দেখেন তো চলে আসছে কিনা। আসছে, ওটা আসছে। আমার তো বুঝতে পারছেন। জি জি এখন আমরা তো বুঝতে স্কিল পারছি। দিব, কিন্তু আসলে স্কুলগুলো এন্ডোর্স করতে হবে। স্কিল এন্ডোর্সমেন্টটা শিখবো এবার। স্কিল এন্ডোর্সমেন্ট বলতে বোঝানো হয় আপনি যখন কোনো একটা স্কিলকে অ্যাড করবেন, সেই স্কিলটা অন্য অন্য কাউকে তারা ভেরিফাই করে নিতে হবে। যত বেশি মানুষ আপনার স্কিলটাকে ভেরিফাই করে দিবে, আপনার প্রোফাইলটাকে তত বেশি অ্যাট্রাকটিভ, তত বেশি ট্রাস্টেড মনে হবে। ধরুন আপনি কোনো একটা অফিসে জব করার জন্য একটা ফটোকপি জমা দিয়েছেন, কাগজ ডকুমেন্ট। তাহলে ওই অফিসের কর্তৃপক্ষ ফটোকপিটাকে ট্রাস্ট করবে, নাকি কেউ এন্ডোর্সমেন্ট বা সত্যায়িত করে দিলে বেশি ট্রাস্ট করবে? কোনটা বেশি ট্রাস্ট করবে? এনরোচমেন্ট। বা সত্যায়িত করে যেটা ছিল সেটাকে মানুষ বেশি ট্রাস্ট করবে। এখানে মাথায় রাখতে হবে, আপনার স্কিলগুলো যদি এন্ডোর্স করা থাকে, যত বেশি মানুষ এন্ডোর্স করবে আপনার স্কিলগুলোকে, তা আপনার জন্য তত বেশি ভালো। বুঝতে পেরেছেন এন্ডোর্সটা কিভাবে করতে হয়? আমার সাথে কানেক্টেড আছেন? কে কে আছেন আমার সাথে কানেক্টেড আছেন? আমার সাথে কানেক্টেড আছেন? লিঙ্কডিনে কেউ আছেন? ভাইয়া কালকে আমি পাঠাইছিলাম, আপনি একটু যদি চেক করতেন। আমি সবগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছি, সব অ্যাকসেপ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আছে। দেখেন, চেক করে বলুন তো দেখি আমার সাথে কারা কারা কানেক্টেড আছেন। স্যার আবার লিঙ্কটা দেন। বুঝি নাই। লিঙ্ক? আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন তো আইসেন কিনা। জি ভাই, আমি কানেক্টেড আছি ওকে, অলরেডি। যে কেউ একজন আমার সাথে স্ক্রিনটা শেয়ার করেন। একজন কে করবেন বলে করতে হবে। ভাই আমি পিসি অন করিনি তো, এখন অন ওকে, করতেছি। পিসি থেকে করেন, পিসি থেকে লাগবে, আমার বড় স্ক্রিন লাগবে। কি করবেন একটু কাইন্ডলি বলে করবেন, আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। কানেক্ট দিতে পারি না এখানে তো। মানে কিভাবে শেয়ার করবেন জানতেছেন না? যারা কানেক্ট দেন না তারা আমি কানেক্ট লিংকে দেন, ক্লিক আমি করে আমি হ্যাঁ আসছি। আমি আমি অ্যাকসেপ্ট করে দিব, সমস্যা নেই। অনেকে আমাকে এখন কানেক্ট দিয়েছেন, তো 4 জন কানেক্ট দিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেখেন ওখানে আমি তো অ্যাকসেপ্ট করে কানেক্ট দিচ্ছি। দিতে কানেক্ট অপশনটা নাই তো আমার কাছে, এখানে দেখায় না, শো করে না। আমার প্রোফাইলে কানেক্ট অপশন দেখাচ্ছে না যে? না আপনি কানেক্ট হয়ে গেছেন মনে হয়, এই জন্য কানেক্ট অপশন আপনি অলরেডি দেখাচ্ছে না। আপনি আমাকে না না, কানেক্ট। ওখানে মেসেজ রেস্ট্রিকশন। মেসেজ রেস্ট্রিকশন আছে? আপনি ভাইয়া স্ক্রিনটা নেটওয়ার্ক আপনি স্লোর লক কারণে হয়, আমারও লক হয়েছিল। করা। লক দেখা সমস্যা নাই। লক তো দেখাইতে পারে, কারণ আমি যদি আপনাকে পারমিশন না দিই আপনার তো লকই দেখাবে, বুঝলেন নাই? আমি পারমিশন না দেওয়ার আগে যদি আপনার লক দেখাবে। কিন্তু এটা এখন রিলোড দিয়ে দেখেন একবার, আমি সবগুলো আনলক করে দিচ্ছি, দেখেন। না হচ্ছে না আমার এখানে। আপনি একবার স্ক্রিনটা শেয়ার দেন না। হ্যাঁ হয়েছে। দর্শন হয়েছেন? আচ্ছা, কে কেউ যদি স্ক্রিন শেয়ার করেন, আর যে কি একজন বলে করবেন কাইন্ডলি। এই যে
আচ্ছা, একটু নিচের দিকে আসেন। থামেন, থামেন, থামেন। আমার স্কিল, যে কোনো একটা স্কিলে ক্লিক করেন। করা যাচ্ছে না, না? না, আপনি কি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন একবারও কি এর আগে পাঠিয়েছিলেন রিকোয়েস্ট? আপনাকে না, এই প্রথম ভিউ করলাম। আচ্ছা, আপনার প্রোফাইল লিংকটা দেন আমাকে প্লিজ। কাইন্ডলি ওনার প্রোফাইলটা একটু কাইন্ডলি ভিউ করুন তো দেখি হবে কি সমস্যা। আচ্ছা, একটা মিনিট দেখে দিচ্ছি। আপনার প্রোফাইলে তো কানেক্ট অপশন নাই। এক্সপেরিয়েন্স আনএমপ্লয়েড, কানেক্ট অপশন আছে তো? কানেক্ট অপশন তো পাওয়া যায়। উনি মনে হয় সম্ভবত আমার সাথে, আপনি মনে হয় সম্ভবত আমার সাথে কানেক্টেড আছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না। স্কিলস এন্ড অনেকেরই স্যার কানেক্ট অপশনটা থাকে না স্যার, মেবি ওটা সেটিংসে যখন অ্যাকাউন্ট খোলে তখন কিছু অফ করে রাখে। মেসেজের পাশে দেখেন যে 3টা ডট আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করলে ভিতরে অপশনটা পাওয়া যায়। হ্যাঁ, কানেক্ট অপশন আছে। আপনারটা মনে হয়, আমি বলি আপনাকে, আপনারটা মনে হয় সম্ভবত এই স্ক্রিন সাইজটা প্রবলেম আছে, কম বেশি হয়েছে। আপনি ওই যে মেসেজের পাশে 3টা ডটে ক্লিক করেন, পাওয়া যাচ্ছে। পরে মেসেজ লকের পাশে 3টা ডট আছে দেখেন। জি, কানেক্ট আছে। হলো কানেক্ট। আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত আপনার স্ক্রিন রেজলিউশনের কারণে এটা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাড করে দিয়ে না, কি বলবো। রাখেন, আমি দেখতেছি। ফটো এডিটিং স্টুডিও, তাই তো? জি। আচ্ছা, এবার অনেকে আছে কি, নাজমুল ইসলাম ভাই, আপনি একটু প্রোফাইল টোফাইল ছবি অ্যাড করেন না, হ্যাঁ? এভাবে ব্ল্যাঙ্ক ছবি কিন্তু আমি অ্যাড করি না। আপনার রিকোয়েস্ট পাঠিয়েছেন স্টুডেন্ট হিসেবে, আমি কিন্তু অ্যাড করেছি, আদারওয়াইজ কিন্তু অ্যাড করি না। কাইন্ডলি একটু ছবি টবি অ্যাড করে নেবেন, হ্যাঁ? প্রফেশনাল একটা ওয়েতে আসবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি এখন নিচের দিকে যান, আজিজুল ভাই, নিচের দিকে যান একটু। থামেন থামেন, স্কিল থামেন, অন করেন। এখানে আমি একটা স্কিল বলতেছি আপনাকে, ওটাতে আপনি এন্ডোর্স করেন। ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। ফেসবুক অ্যাড ম্যানেজারে, ফেসবুক অ্যাডস ম্যানেজার সবার উপরে স্কিলটা আছে, স্কিলটা সবার উপরে আছে। আচ্ছা, ক্লিক করেন, দেখেন সবাই একটু। আপনি ওখানে ক্লিক করছেন কেন? এখানে না না, এটা না, আপনি কাটেন এটা। ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, ওখানে ক্লিক করিয়েন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। যে এটা আসে কাস্টমার সাপোর্ট। কাটেন কাটেন, হ্যাঁ কাটেন না, আপনি কাটেন, একবার রিলোড দেন। আপনার মনে হয় আমি অ্যাকসেপ্ট করার পর রিলোড হয় না, এই জন্য। আবার আসেন, এবার এসে এবার চেক করেন। এবার আপনি ক্লিক করলে আপনি নিজে আমাকে এন্ডোর্স করতে পারবেন। জি, এবার ওই যে প্লাস সাইনে ক্লিক করেন, প্লাস সাইনে ক্লিক করেন। এবার দেখেন একটা এন্ডোর্সমেন্ট অপশন আসছে। একটু রাখেন না, তা আস্তে আস্তে বাকি থেকে দেখানোর উদ্দেশ্যে করতেছি এটা আমরা, বা কারো কাছ থেকে এন্ডোর্সমেন্ট নেওয়ার উদ্দেশ্যে না। এখানে লিখছে কি, থ্যাঙ্কস ফর এন্ডোর্সিং এমডি মনিরুল ইসলাম। এখানে 3টা অপশন দিছে, গুড, ভেরি গুড, হাইলি স্কিল্ড। আপনি হাইলি স্কিল্ড সবসময় দিবেন কাউকে করতে হলে। নিচে একটা অপশন আছে, হাউ ডু ইউ নো অ্যাবাউট এমডি ইসলাম, কিভাবে আপনি আমাকে চেনেন। আপনি এখানে এটা একটা কারণ বলেন। আমি কারণটা বলে দেবো না, আপনি পড়লে বুঝবেন এখান থেকে কোন কারণটা আপনার দেওয়া উচিত। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবাই সেম কারণ দিবেন না, আপনাদের মতো করে একটা কারণ দেবেন। কেন, আপনি কিভাবে আমাকে চিনেন, আপনি যে আমাকে এন্ডোর্স করছেন, এন্ডোর্স করেছেন, আপনি কেন আমাকে এন্ডোর্স করেছেন, কিভাবে আপনি আমাকে চেনেন, সেটা আপনাকে এখানে বলতে হবে। কিছু কারণ দেওয়া আছে, যেখানে একটা সিলেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা দিয়ে দিলাম না ভাই? হ্যাঁ হ্যাঁ, দেন, একটা দেন, সমস্যা নেই, যে কোনো একটা দেন, সমস্যা নেই।
দিয়ে সাবমিট দিয়ে দেবেন, বুঝেছেন? তো জি আমার জি এখানে অ্যান্ড্রয়েড কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। ফেসবুক এবার আপনার স্কিলগুলোতে যত বেশি অ্যান্ড্রয়েড থাকবে, আপনার যারা আপনার প্রোফাইলটা ভিউ করবে তারা আপনাকে ট্রাস্ট বেশি করবে না? জি বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, আপনি স্ক্রিন শেয়ারটা জি অফ করে দেন। আমার Screen আমার share করে দিন। জি বলেন, বলেন আপনি। হ্যাঁ, আমার ইন্ডেক্স গুলো অবশ্য দেয়া আছে, কিন্তু কেউ ইয়া করছে হ্যাঁ, কিনা। আমি দেখেছি আপনি প্রচুর এন্ডোর্স করেছেন, আমি দেখছি। আচ্ছা এন্ডোর্স ঠিক করতে আছে। পারলে ভালো, তবে ট্রাই করবেন এমন প্রোফাইলগুলোকে এন্ডোর্সমেন্টে রাখার জন্য যে প্রোফাইলগুলো কমপ্লিট করা আছে। ধরুন আমার এখানে একটা মিনিট, আরো কয়েকজন পাঠাইছে তো রিকোয়েস্ট। আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট পাঠানোর সময় একটু মাথায় রাখবেন, ছবি টবি অ্যাড করে দিবেন আমাকে, হ্যাঁ? আমি তো একদম ব্ল্যাঙ্ক গুলোতে আসলে অ্যাড করতে গেলে মনে হচ্ছে না, হ্যাঁ? যেমন দেখেন ওনাকে একদম লাইক প্রফেশনাল একটা ইমেজ দিয়েছেন, প্রফেশনাল একটা ইমেজ। রাজল ভাই, আপনি ইমেজটাকে আর একটু ক্লিয়ার, পরিষ্কার করবেন, হ্যাঁ? একটু ক্লিয়ার যেন বোঝা যায় ওনাদের হ্যাঁ, মধ্যে। চেঞ্জ করবো সবকিছু। হ্যাঁ, ওনাদের দুইজনের ছবিটা কিন্তু লাইক খুব সুন্দর হয়েছে, প্রফেশনাল মনে হচ্ছে একটু। কারণ ছবি দেখে কিন্তু মানুষ ইমপ্রেস হতে হবে আপনাকে। আচ্ছা, কারণ খুঁজতেছি। আমরা আমাদের এতে চলে আসি, নিউজ ফিডে চলে আসি। আসার পর ফিচার নিয়ে কথা বলবো, আমরা নিচ থেকে একটু শেষ করে ফেলি আগে। স্কিল গুলো দেখাচ্ছি, স্কিল গুলোতে দেখেন কয়জন এন্ডোর্স করে দিয়েছে এখন এখানে। এটাতে 3জন অলরেডি এন্ডোর্স করে ফেলছে। কে কে এন্ডোর্স করছেন এটা কিন্তু দেখার সুযোগ আছে, আমারও দেখার সুযোগ আছে, আপনাদেরও দেখার সুযোগ আছে। সি অল এন্ডোর্স, 3জন দেখাই দিয়েছে, দেখতেছেন 3জন এন্ডোর্স করেছে। তা আমি যদি চাই কারো এন্ডোর্সমেন্টটা আমি হাইড করে রাখবো, তাহলে কিন্তু এখানে হাইড করে রাখার সুযোগ আছে। আমি যখন এখান থেকে হাইড করে রাখি, ধরুন ওনার প্রোফাইলটা বলে কিছু রেডি নেই, উনি আমাকে এন্ডোর্সমেন্ট করেছে, তাহলে আমি যদি এটা দেখাই তাহলে দেখতে তো ভালো লাগবে না, তাই না? আমি এখানে এন্ডোর্সমেন্ট হাইড করছি, হাইড করলে এটা আপনারা কেউ দেখতে পারবেন না, বুঝতে পারছেন? হাইড করার পরে এটা এন্ডোর্সমেন্টটা দেখা, তারপরে এখন কজন দেখাচ্ছে এখানে? 2জন না? দেখছেন এখন কজন দেখাচ্ছে? এখানে 2জন দেখাচ্ছে, দেখছেন? সো আপনি চাইলে যদি কারো আপনার জি ভাইয়া। মনে হয় একজন ব্যক্তি আপনাকে এন্ডোর্স করেছে, তাকে আপনি দেখাবেন না, তো আপনি তাকে হাইড করতে পারেন। আবার ক্লিক করে আপনি যদি পরবর্তীতে মনে করেন যে না, আমি দেখাবো তাকে, আবার তাকে আপনি অন করে দিতে পারেন। যদি দেখেন যে তার প্রোফাইলটা সব ঠিক করছে, আপনি অন করে দিবেন। বুঝছেন আমার কথা? ক্লিয়ার হয়েছেন? সো ট্রাই করতে হবে এন্ডোর্সমেন্ট। আপনারা যারা একটা গ্রুপের মধ্যে আছেন, আপনারা পুরা প্রোফাইলটাকে সুন্দর করে তৈরি করার পরে নিজেরা নিজেদেরকে এন্ডোর্সমেন্ট গুলো করে দেবেন। একটা প্রোফাইল প্রথমে একটা শেয়ার করে সবাই ওই ওনার স্কিল গুলোকে এন্ডোর্স করে দেবেন। সব স্কিল গুলোকে এন্ডোর্স করতে যাবেন না একদম একাধারে। আপনি কয়েকটা মেইন স্কিল অ্যাড করবেন এখানে। আপনি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ওনার স্কিলটা এন্ডোর্স করবেন, ফেসবুক ম্যানেজার হিসেবে এন্ডোর্স করবেন, ফেসবুকে সবকিছু নিয়ে করার দরকার। ফেসবুক ম্যানেজার হিসেবে অ্যাডস ম্যানেজার এন্ডোর্স করেছেন, বিজনেস ম্যানেজার এন্ডোর্স করেছেন, এভাবে করে কয়েকটা অ্যাপ এন্ডোর্স করে রাখবেন। এন্ডোর্স করে রাখতে পারলে এটা আপনার জন্য ভালো, যেন কেউ এসে দেখবে যে আপনার এই প্রোফাইলটা এন্ডোর্স করা আছে। সো এটা সে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে যে না, ঠিক আছে, এই প্রোফাইলটা এন্ডোর্স করা আছে, ঠিক আছে, আমরা কি করি, একটা জব দিতে পারি। যদি দেখে একই ব্যক্তি সবগুলোতে এন্ডোর্স করতেছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে? বলেন, ভালো লাগবে না। আপনি একটা ব্যক্তি একটা দুইটা করতে পারে, কিন্তু সবগুলোতে যদি একটা ব্যক্তি এন্ডোর্স করে, তখন সে তো বলবে এ এন্ডোর্সমেন্টটা খুঁজে নিছে, বলবে না? আপনার মাথায় কি এটা আসবে না? অবশ্যই আপনার মাথায় আসবে। আপনার পরে একটা সময় টিম মিটিং করে আপনারা 3-4টা স্কিল অ্যাড করে সেখানে সবাই 10-12টা করে এন্ডোর্সমেন্ট নিয়ে নেবেন। তবে একজনকে দিয়ে সবগুলোতে এন্ডোর্সমেন্ট করাবেন না, এটা একটু মাথায় রাখবেন। এছাড়া ইন্টারেস্ট নিয়ে তো গতকালকে আলোচনা করলাম। গতকালকে এখানে এডুকেশন নিয়ে আপনারা সবাই জানেন, এখান থেকে আপনার এডুকেশনটা অ্যাড করবেন। আপনার স্কুলের নাম, কি পড়াশোনা, এসএসসি, এসএসসি, বিএ, বিবিএস, যা পড়াশোনা করতেছেন, কোন ফিল্ডে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন, কত তারিখ থেকে কোন বছর শুরু করছেন, কখন শেষ করছেন, হ্যাঁ। এরপর হচ্ছে কি আপনি কত গ্রেডে পেয়েছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এভাবে আমরা লিখি, অথবা জিপিএ লিখি, যেভাবে লিখতে চান আপনি। এরপর হচ্ছে কি আপনি আপনার অ্যাক্টিভিটিস গুলো কি কি ছিল, আপনার ডিসক্রিপশন গুলো লিখবেন, হ্যাঁ। লিখে আপনি যদি মনে করেন যে না, আপনার সার্টিফিকেট গুলো আপনি অ্যাড করবেন সেখানে, সেটাও করতে পারবেন। পরে সেভ দিয়ে দিলে আপনার এডুকেশনটা এখানের মধ্যে
চলে আসবে। এরপরে আসতেছি আপনার এক্সপেরিয়েন্সটা, যদি মনে করেন যে কোন একটা এক্সপেরিয়েন্স আমি এমনি করেছি ফাও ফাও, তাহলে আপনি সেটা বাদ দিতে পারেন, এভাবে ক্লিক করে সেটা বাদ দেওয়ার সুযোগ আছে, বাদ দেওয়ার সুযোগ আছে। আবার চাইলে এখান থেকে কি করতে পারবেন, আবার এক্সপেরিয়েন্স গুলোকে অ্যাডও করতে পারবেন, আর অ্যাডও করতে পারবেন, বাদও দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি কোনো একটাকে এডিট করতে চাই, তারপরও এডিট করার সুযোগ এখানে আছে। এছাড়াও আপনি চাইলে এগুলোকে কোন এক্সপেরিয়েন্সটাকে এগিয়ে রাখবেন, ঠিক আছে, এটাকে আপনি চালিয়ে দিতে পারেন। ধরুন আপনি দুইটা কোম্পানিতে কাজ করেছেন, একটা হচ্ছে ইউনিলিভার কোম্পানি, একটা হচ্ছে লোকাল একটা কোম্পানি, কোনটাকে আপনি উপরের দিকে রাখবেন? ইউনিলিভার। যেটাকে হাইলাইট করলে আপনার জন্য বেটার, সেটাকে আপনি উপরের দিকে রাখবেন। একদম আগে পরে করছেন সিরিয়াল মেনটেন করার দরকার নেই, ঠিক আছে। এটা আগে করছেন বিধে এটা আগে থাকবে, এটা পরে করছেন বিধে পরে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। যেটাকে হাইলাইট করলে বেটার সেটাকে উপরের দিকে রাখবেন। যেমন এখানে আমি দেখতেছি যে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি এখানে পার্ট টাইম না দিয়ে আমি ফ্রিল্যান্স দিই। যদি ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে কাজ করেন, ফ্রিল্যান্স দিবেন। আমার কাছে মনে হচ্ছে এটা সেভ চেঞ্জ করা দরকার, আমি চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছেন? পার্ট টাইম আমাকে আর দিতে হবে না। আমি এগুলোতে হয়তো পার্ট টাইম বা ফুল টাইম জব করি, এগুলোতে পার্ট টাইম দিতে পারি, ফুল টাইম দিতে পারি। হ্যাঁ, যদি আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলে পার্ট টাইম ফুল টাইম না দিয়ে ফ্রিল্যান্স দিয়ে দেবেন, তাহলে আপনি যে কোনো সময় কাজ করতে পারেন, এটা বেটার। এরপরে অ্যাক্টিভিটিসটা, আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস করেন সেটা এখানে আসবে। আমার ফলোয়ার ব্যতীত কোনো অ্যাক্টিভিটিস নাই এই 90 দিনের মধ্যে। আপনি কোনো পোস্ট করলেন এই সেই এগুলো। এবার আসেন আমরা 4টা জিনিস এখান থেকে দেখবো, 2টা জিনিস আমরা এখান থেকে দেখবো, আর 2টা জিনিস আমরা অন্য জায়গা থেকে দেখবো। তো আমরা প্রথমে এগুলো মেনটেন করি, সিরিয়াল মেনটেন করি, পোস্ট এবং আর্টিকেলস। এটার জন্য আপনাকে যেতে হবে ফিড মানে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর দেখেন এখানে ফেসবুকের মতো একটা অপশন চলে আসছে। এটা দেখতে ফেসবুকের মতো না। আপনাকে যদি আমি একটা বলি যে পোস্ট করেন, পারবেন না? খুব কঠিন কাজ হবে বলেন? বলেন তো দেখি, খুব বেশি কঠিন কাজ হবে এগুলো? না ভাইয়া, ইজি আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আর্টিকেল গুলা ইয়াগুলা বাকিগুলা দেখার বিষয় আছে। এগুলো তো আপনারা সবাই পারবেন, আহামরি কিছু না। এবার যদি এটা পোস্ট পারার কথা, 4টা জিনিস আছে এখানে, পোস্ট একটা, আর্টিকেলস একটা, রাইট আর্টিকেল। আলহামদুলিল্লাহ। আর্টিকেল গুলো এখানে একটা ইমেজ অ্যাড করবেন, এখানে একটা ইমেজ অ্যাড করবেন। ফর এক্সাম্পল আমি ইমেজগুলো দেখি কোনটা কোনটা আছে। ধরুন আমি ইমেজটা অ্যাড করলাম, হ্যাঁ, জাস্ট একটা ডেমো হিসেবে অ্যাড করছি। আমার আর্টিকেলের একটা কভার থাকবে না, কভার ইমেজ হিসেবে আমি এটাকে অ্যাড করলাম। এখানে বেশ কিছু সাইজ আছে, আপনারা এইভাবে দিতে পারেন, ফুল সাইজ, একটা হাফ সাইজ। এটা যদি আপনারা যদি মনে করেন এটা দিলে ভালো হতো, এটা দিবেন, এটা দিলে ভালো হলে এটা দিবেন। আর এখন এটা তো পুরোটা দেখা যাচ্ছে না, আমি এটা দিব। বুঝতে পারছেন? এটা আপনার উপর নির্ভর করতেছে কোন ইমেজটা দিবেন। এটা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন, বুঝতে পারছেন? আর নতুন একটা আপলোড করতে পারবেন তখনই যখন পুরাতনটা ডিলিট করবেন। একটা ক্যাপশন অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল ক্যাপশন আমরা লিখলাম কিটো রাইট। হেডলাইন, আপনার এখানে হেডলাইন বলতে কি আমি একটা আর্টিকেলকে কপি পেস্ট করি এখানে। একটা মিনিট, আমি দু একদিন আগে একটা আর্টিকেল লিখেছি। ধরুন এটাকে আমি এখন পোস্ট করব, ঠিক আছে, দু একদিন আগে বায়ারের জন্য লিখে দিলাম। আমি এখান থেকে কপি করলাম, এখানে রাখলাম, এখানে আমি হেডিং এর মধ্যে এটা দিলাম, চলে আসছে না? রাইট কেউ লিখতে হবে এটা। এটা আমি ধরুন পুরোটা দিচ্ছি না, আমি একটা নির্দিষ্ট অংশ দিচ্ছি, এটা আপনারা বুঝতে পারেন। আমি একটা ডেমো হিসেবে এতটুকু দিই, হ্যাঁ, এটা ডেমো পারপাসে দিচ্ছি কন্টেন্টটা। এটা দিলাম, পেস্ট করলাম, বুঝতে পারছেন?
এগুলো খুবই কঠিন কিছু না, এখানে সহজই আছে। আপনি যদি চান কোন একটা জিনিসকে ধরুন আমি চাচ্ছি এটাকে একটু হেডিং করবো, এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে না, আমি এটা কি করবো, নিউ আর্টিকেলস ড্রাফট, আমি এটাকে এখন রাখবো, এটাকে ইউজ করবো না, এখন রাখেন নর্মাল, এটাকে সিলেক্ট করলাম। হেডিং আছে দেখতেছেন, আমি চাইলে কিন্তু হেডিং 1 হেডিং 2 বা নর্মাল করতে, নর্মাল করলে এরকম সাধারণ হয়ে যাবে। আমি হেডিং 2 রাখবো, কারণ হেডিং 1 তো একবার দিয়ে দিচ্ছি, হেডিং 2 হিসেবে এগুলো রাখবো। আর আছে কিনা দেখে, আর নাই। কোনো লেখাকে বোল্ড করতে চাইলে বোল্ড, ইতালিক, আন্ডার কিভাবে করতে এটা আপনারা জানেন না, সিলেক্ট করে করে। ধরুন এই লেখাটা ভুলে বোল্ড হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে বোল্ড উঠাই দেবো, বোল্ড চলে গেছে না, এখন দেখেন তো। আচ্ছা, এখানে আন্ডারলাইন দিলেও হবে, ইতালিক, আন্ডারলাইন বা যা যা করতে হয়। আপনি যদি কোনো লেখার নিচে ব্যাকলিং করতে চান, ধরুন আপনি এইখান থেকে এতটুকুর নিচে ব্যাকলিং করতে যাচ্ছেন, সিলেক্ট করে ব্যাকলিংকে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে google.com, www.google.com। এরপর অ্যাড ট্যাক্স টু ডিসপ্লে, ডিসপ্লেতে কোনো ট্যাক্স অ্যাড করাতে চাইছি না, আমি লিখলাম এখানে ডেমো। এখানে আপনি একটা মাউস নেবেন, অথবা এখন দেখা যাচ্ছে না, পাবলিশ করলে দেখা যাবে। আমি যখন এটার উপর মাউসটা নিব, তখন ওই মাউস নিলে লেখা উঠবে কি ডেমো, আর ক্লিক করলে কি কোথায় চলে যাবে, গুগলে চলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এটা পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিলে আমি এটা পাবলিশ করে দেখাই। হ্যাঁ, আপনি যদি কিছু লিখতে চান কিনা এখানে, তো ভাই একটা প্রশ্ন ছিল। বলে একটা মিনিট শেষ করেন, এটা শেষ করে নিন। সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করি না, পোস্টের মতো। এবার আপনি যারা যদি হ্যাশট্যাগ দেন, আমি হ্যাশট্যাগ হিসেবে দিব হচ্ছে, সরি হ্যাশট্যাগ পাওয়া গেছে, এটা দিলাম। আরো দিতে চাইলে দিতে পারবেন। আপনি যদি এখানে ইমেজ অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করতে চান, এগুলো আর দিবে না, সুযোগটা দিচ্ছি না, কারণ অলরেডি আমি এখানে ইমেজ অ্যাড করে ফেলছি, তাই না? এটা প্রিভিউ করে দেখেন। এখানে আপনার অপশন হচ্ছে কি, হু ক্যান সি ইউর পোস্ট, কারা দেখতে হবে। আমি আপাতত এনিওয়ান দিচ্ছি, আপনি এনিওয়ান দেওয়া আছে, এনিওয়ান আপনি টিক মার্ক দিতে পারেন, টিক মার্ক দেওয়া আছে। অথবা হু ক্যান কমেন্ট ইউর পোস্ট, এনিওয়ান। চেঞ্জ করা যায় মনে হয় সম্ভবত, একটা মিনিট, অপশনগুলো দিচ্ছে না, যাই হোক এটাকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলাম, একটা কারণ আছে, আমার একটা অ্যাক্টিভিটিস যুক্ত হবে। এখন আমাকে বলতেছে আমি প্রথম পোস্ট করলাম, এই সেই এগুলো বলতেছে। এবার আমি চলে যাব আমার প্রোফাইলের মধ্যে, এগুলো না থাকলে তো আমি ফিচার অ্যাড করতে পারবো না। এখন আমি যদি আমার অ্যাক্টিভিটিস গুলো দেখি, এখানে আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসছে, এটা কিটো রাইট। এখন আমি চাইলে এটাকে আমি ফিচার অ্যাড করতে পারবো। ফিচার মানে হচ্ছে কি, আমরা বলি না যে কোন একটা শোরুম, মানে দোকান যখন দেওয়া হয়, দোকানের মধ্যে কোন জিনিসগুলোকে সে মানে শোতে দিয়ে রাখে, যেগুলো তার বেস্ট জিনিস, তাই না? আপনি দিতে পারেন। আমি কিছু আর্টিকেল অ্যাড করতে যাচ্ছি, কিছু এর আগে দেখাচ্ছিল কি আমার কোনো আর্টিকেল নাই, এখন আপনি চাইলে এটাকে শো করতে পারেন। এটাকে জাস্ট ফেভারিট দিয়ে ডান দিয়ে দেবে, এটা সিলেক্ট করে ডান দিয়ে দেবেন, রাখেন ক্লিক না, আমি ফেভারিট দিলে বেটার হতো। ফিচার অ্যাড হয়েছে, দেখছেন? ক্লিয়ার হয়েছেন এখন? জি ভাইয়া। আচ্ছা, বাকি জিনিসগুলো আপনি ফিচারের মধ্যে অ্যাড করতে পারবেন, আরো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমি যদি প্লাস সাইনে ক্লিক করি, পোস্ট যদি আপনার কোনো পোস্ট করা থাকে, পোস্টও চাইলে আপনি সেভাবে অ্যাড করতে পারবেন, কিন্তু আমার পোস্ট অ্যাড হবে না, কারণ আমি তো কোনো পোস্ট করিনি। কিটো রাইট হচ্ছে আমার একমাত্র পোস্ট, যেটা আর্টিকেল, যেটা অলরেডি আমি করেছি, জাস্ট এখানে একটু ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি আমরা লিঙ্কস। আপনি যদি মনে করেন কোনো একটা ইউটিউবের ভিডিও, ফর এক্সাম্পল আমার একটা ইউটিউবের ভিডিও আছে, ধরুন এটা আমার ইউটিউবের ভিডিও ফর এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, আমি জাস্ট কপি করলাম, কপি করে এটা এখানে দিয়ে দিল। আমাকে দেখাচ্ছে যে এটা কিনা, টাইটেল ঠিক আছে কিনা, ডিসক্রিপশন ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি টাইটেল ডিসক্রিপশন ঠিক আছে, তুমি সেভ করো, এই সেভ করে দিলাম। দেখছেন ফিচারের মধ্যে চলে আসবে, চলে আসছে না? আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবো, সেটাও করতে পারেন। কোনো মিডিয়া অ্যাড করবো, মানে কোনো ছবি,
ছবি দিয়ে একটা পোস্ট করবেন। আপনি যে ফর এক্সাম্পল চাচ্ছেন এটা ছবি দিয়ে এটা পোস্ট করবেন। হ্যাঁ, এটা ছবিটা ছিল কি আমি লিখে দেবো। পোস্টারটা কিসের উপর ছিল আমি ভুলে গেছি। পোস্টার সাইজ আছে, পোস্টার সাইজটা মিলিয়ে নেবেন। ধরুন এটা যেরকম আছে সেরকম সেট করে দিলাম, দেখানোর জন্য দেখাচ্ছি। দেখছেন এটা ফিচারে চলে আসছে, তাই না? আমার তো বুঝতে পারছেন? এবার আমি ফিচার থেকে এগুলো ডিলিট করতে যাচ্ছি। এগুলো ডেমো পোস্ট ছিল, তাই না? এডিট করতে চাইলে এডিট করার সুযোগ আছে এখানে। ডেমো পোস্ট ছিল, ডিলিট করে দিচ্ছি। এটা ডেমো পোস্ট ছিল না, ডিলিট করে দিচ্ছি। এটা ডেমো পোস্ট ছিল না, তুলে দিলাম। প্রথমটা তুলে দিতে হবে, ডিলিট করার সুযোগ নেই। দেখেন তো ফিচার আছে, আর দেখেন তো আছে কিনা। আচ্ছা, অ্যাক্টিভিটিতে এখনো দেখাচ্ছে যে আমি তো ফিচার থেকে এটা রিমুভ করে দিই নাই, ফিচার থেকে সরাই দিছি। আমি কোন একটা পোস্ট যদি ফিচার থেকে সরাই দেই তাহলে সেটা তো আর ইয়ে হয়ে যাবে না, ডিলিট হয়ে যাবে না। মানে আমি ধরুন ও আমি আমার আচ্ছা আচ্ছা প্রোফাইল থেকে বুঝতে কোন একটা পারছি। পোস্ট করেছি, পোস্টটাকে আমি এখানে মানে শো করাতে চাচ্ছি, মানে আমি তাকে এক্সট্রা গুরুত্ব দিয়ে শো করাতে চাচ্ছি ফিচারের মধ্যে, তাহলে ফিচারের মধ্যে সেটা আমি শো করাতে পারবো। বুঝতে পারছেন আমার কথা? আর যদি কোন একটা পোস্ট আমি এখান থেকে দুইটা জিনিস করা যায় না, সরাসরি আর্টিকেলস বা পোস্ট করা যায় না, কিন্তু আমি যদি লিঙ্ক বা মিডিয়া এখান থেকে অ্যাড করি, ধরুন আমি লিঙ্ক এখান থেকে কোন একটা ইউটিউবের লিঙ্ক অ্যাড করছি, সেটা আমি ফিচার থেকে সরাই দিচ্ছি, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। মিডিয়া করলে সেটাও ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি যদি সেই পোস্টটা পোস্টের থ্রুতে করে আসতাম, পোস্ট করলাম এখানে আমাদের যে ফিডের মাধ্যমে পোস্ট করলাম, পোস্ট করে ফিচার অ্যাড করলাম, তখন সেটা কিন্তু আর ডিলিট হবে না, পোস্টটা কিন্তু পোস্টের থেকে যাবে। কিন্তু যেটা ফিচার আছে, যদি আমি ফিচার থেকে অ্যাড করি, ফর এক্সাম্পল আপনি ফিচার থেকে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করলেন, তাহলে ফিচার থেকে রিমুভ করা মানে সেই পোস্টটা রিমুভ হয়ে যাওয়া। আর পোস্টের মাধ্যমে যদি আমি সেটা ফিচার অ্যাড করি তাহলে সেটা ফিচার থেকে রিমুভ হবে, বাট পোস্ট থেকে রিমুভ হবে না। বুঝছেন আমার কথা? একবার প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। জি ভাই বুঝতে পারছি। সেটা হচ্ছে আমি যদি আমার নিশের উপর লিঙ্ক গুলা প্রমোট করি সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? নিশের উপর বলতে আপনার প্রোফাইলটা ফর এক্সাম্পল যদি হয় ফিটনেসের উপর, তাহলে ফিটনেসটা তো আপনার নিশ হলো। তাহলে আপনার প্রোফাইলটাতে যদি আপনি লিখেন হ্যাঁ আপনি হ্যাঁ ফিটনেস ট্রেনার, বা আপনি এই বিষয়ে একজন পরামর্শক, অ্যাডভাইজার, ফিটনেস অ্যাডভাইজার হতে পারেন, ফিটনেস আপনি টিচার হতে পারেন, ট্রেনার হতে পারেন, তাহলে আপনি যদি সেটার উপর আপনার প্রোফাইলটা তৈরি করেন এবং আপনি যদি ফিটনেস টিপস নিয়ে রেগুলার লেখালেখি করেন, আর্টিকেল লিখেন, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেন, সেই সাথে তাহলে যদি আমি আমার লিঙ্ক গুলা দিয়ে দেই, আমার ওয়েবসাইটের লিঙ্কটা পাশে দিয়ে না, দেই, না, সেই কোনো ক্ষেত্রে সমস্যা সমস্যা হবে? কোনো সমস্যা মানে নেই। পোস্টের মধ্যেই? না, সমস্যা নেই। যদি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে। একাধিকবার বারবার প্রতিদিন অনেকবার আপনার লিঙ্কগুলো শেয়ার করতেছেন, যদি এমন হয় তাহলে লিঙ্কডইন আপনার ওয়েবসাইটটাকে ব্ল্যাকলিস্টেড করে দেবে। বুঝতে যদি আপনি পারছি। বারবার এই কাজটা করেন, বারবার প্রতিদিন 10 বার 15 বার করে ফেলছেন, লিঙ্ক দিয়ে ফেলছেন, এটা করা যাবে না। ফেসবুকও কিন্তু এই কাজটা করে। আপনি যদি একটা লিঙ্ক মনে করেন 4-5 বারের উপর, যদি একটা ওয়েবসাইটের লিঙ্ক 4-5 বার আপনার প্রোফাইল থেকে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার ওই লিঙ্কটাকে আপনার দিক থেকে ব্লক করে দেবে, আপনার সাইট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেবে। তখন এটা ব্লকটা খোলানোর একটা উপায়, সেটা হচ্ছে কি, আপনাকে আপনার লিঙ্কের জন্য আপনার সেই যে লিঙ্কটা ব্লক করে দিয়েছে ফেসবুক, সেই লিঙ্কটার উপর আপনাকে আবার অ্যাড করতে হবে, একটা পেড ক্যাম্পেইন করতে হবে। পেড ক্যাম্পেইন করলে সেই লিঙ্কটা আবার ওপেন করে দিবে। আমরা তো বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। Okay. আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে। এছাড়াও আর বলেন। না, অটোমেটিক আপনি হ্যাশট্যাগ স্পেস দেওয়ার সাথে সাথে হ্যাশট্যাগ সেপারেট হয়ে যাবে, কমা দিতে হবে না। আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহারের পরে একটা স্পেস দিলে হ্যাশট্যাগ শেষ, ওখানে স্পেস দেওয়া মানে হ্যাশট্যাগ শেষ করে দেওয়া। এডুকেশন সাইট থেকে আমরা ডেসক্রিপশন আসলে অ্যাক্টিভিটিস লিখে কোনটাতে বলেন আমাকে।
এডুকেশনের ভাইয়া। বলেন। অ্যাক্টিভিটিস এটা এটা ম্যান্ডেটরি না। আপনি লিখতে পারেন আপনার স্কুলের অ্যাক্টিভিটিস গুলো কি, আপনার কলেজ লাইফের কি কি অ্যাক্টিভিটিস করেছেন। অ্যাক্টিভিটিস বলতে এখানে বোঝানো হচ্ছে যে অনেকে থাকে না কিছু ভলান্টিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে পড়ে কলেজে থাকাকালীন সময়ে, সেই কথাগুলো আপনি এখানে এক্সপ্লেন করবেন। অনেকে আছেন না আপনারা কলেজ লাইফে অ্যাক্টিভিটিস করেছেন, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, আপনি এটা লিখতে পারেন যে আমি বিভিন্ন ক্লাবিং, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস। ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এটা এখানে লিখবেন। আর ডেসক্রিপশন বলতে বোঝানো হচ্ছে আপনি কোন টপিকগুলো নিয়ে পড়েছেন সেগুলোকে। আপনি 5টা টপিক নিয়ে পড়েছেন, 5টা টপিককে একসাথে মিলিয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, কমা দিয়ে দিয়ে লিখতে হবে সাবজেক্টগুলো। আপনি বলবেন যে আমি 5টা বিষয় নিয়ে কলেজ লাইফে খুব মজা করেছি, তার মধ্যে আপনি লিখতে পারেন আপনার মতো করে। আমরা আপনাকে যদি এখন বলি যে আপনার কলেজ লাইফে যে 5টা বিষয় নিয়ে আপনি পড়েছেন, সেই 5টা বিষয়ের উপর এক পৃষ্ঠা লিখেন, তাহলে আপনি প্রথমেই বলবেন যে আমি আমার কলেজ লাইফে এই 5টা বিষয় নিয়ে পড়েছি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাংলাটা, কারণ এই কারণে বাংলাটা ভালো লাগছে। হ্যাঁ, অনেকটা সাবজেক্টের অ্যাবাউটাসের মতো আর কি, এভাবে লিখতে পারেন। অথবা কলেজ লাইফটা আপনি কি কি শিখেছেন সেটা এখানে এখানে মূলত হাইলাইটস করতে হবে, আপনাকে কি কি শিখছেন আসলে, এটা কি কি শিখছেন এটাকে হাইলাইট করবেন। কি কি শিখছেন হাইলাইট করলে, কারণ এটা আপনাকে হাইলাইট করবেন, মাথা রাখতে হবে আপনাকে আপনার যে কোনো প্রকারে। ওই যে ওই একটা গল্প আছে শুনেছেন, কুমিরের গল্প শুনেছেন একটা, আমাদের গ্রামের সাথে কুমিরের সম্পর্ক তৈরি করা, এটা মনে হয় বিভিন্ন জায়গায় দেখিয়েছিল। এক লোককে বলা হয়েছে যে, আমি পুরোপুরি আমার মনে নাই, যতটুকু মনে আছে বলি। এক স্টুডেন্ট রচনা শিখে আসছে আমাদের গ্রাম, কিন্তু পরীক্ষায় এসে দেখলো রচনা চলে আসলো কুমিরের রচনা। তখন সে লেখা শুরু করলো যে আমাদের গ্রামে একটা কুমির ছিল, এটুকু লেখার পরে আর সে কোথায় নেই, আমাদের গ্রামে আর নাই। সে চলে গেছে কুমিরের মধ্যে, কুমিরের বর্ণনা শুরু করে দিছে, পুরা পৃষ্ঠা লেখে লেখে ভরাই দিয়েছে কুমির সম্পর্কে। শুরু করছে কি দিয়ে, আমাদের গ্রামে এক কুমির ছিল। তাকে স্যারে বললো ঠিক আছে, স্যারও চালাক, পরবর্তী স্যারে বললো তোকে আরেকটা রচনা দিয়ে দেখি তুই কি লেখস। কৌতুকের খাতিরে অনেক কিছুই হয়, তাই না, বাস্তব ঘটনা না। স্যার তাকে বললো স্কুলের রচনা লেখো, আমাদের স্কুল। সে তখন লিখলো আমাদের স্কুল, সে আমাদের স্কুল সম্পর্কে একটু করে লিখলো। লিখার পরে সে বললো আমাদের স্কুলের পাশে আছে এক পুকুর, বিশাল পুকুর, পুকুরের মধ্যে ছিল এক কুমির। আবার চলে গেলো কোথায়, কুমিরে। এবার লিখতে দিল গরুর রচনা, সে লিখলো গরুর 4খানা পা আছে, 1খানা লেজ আছে, চোখ আছে, নাক আছে, সবকিছু লিখলো। এবার গরু ঘুরতে গেছে কোথায়, পুকুরের পাশে। পুকুরের মধ্যে কি ছিল, কুমির ছিল। আবার শুরু হয়েছে কি, কুমিরের রচনা। তো তাকে যেখানে নিয়ে যাওয়া হোক সে ঘুরে ফিরে কোথায় চলে যায়, কুমিরের কাছে যায়। আর যদি একবার কুমিরের কাছে যেতে পারে, কাকে নিয়ে লিখে, কুমির নিয়ে লিখে। এটা অনেকখানি সে আমাদের এই যে কুমিরের রচনার মতো হবে। এটা আপনাকে ঘুরে ফিরে কোথায় আসতে হবে, আপনার ভাই আরো একটা পার্ট আছে এখানে, আমি বললাম তো আমি সব মনে নাই ওই আসলে। আপনার ইতিহাস নিয়ে আসছিল, তখন বললো যে পলাশির যুদ্ধ নিয়ে লিখতে, পরে বলছে যে মীর জাফর নবাব সিরাজউদ্দৌলা খাল কেটে কুমির আনছে, এটা বললে তারপর কুমিরের খাঁচ কাটা পা আছে, এই আছে, কুমিরের বর্ণনা শুরু। যাই হোক, এটাকে অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে, বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি একটা মানুষ যদি লিখতে চান, আপনি চাইলে কিন্তু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে পারেন। আপনাকে যেখানেই রেখে আসা হোক, আপনি ঘুরে ফিরে কোথায় চলে আসবেন, ডিজিটাল মার্কেটিং আপনাকে যে কোনো প্রকারে চলে আসতে হবে। আরো একটা ভালো দিক হচ্ছে, যারা ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু ফাইন্ডিং ফিডে দিই, ফিডে না আমি এখান থেকে লিখবো, আরো একটু ভালো হতে পারে। আপনি যদি এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে আমরা পিপলসে যাব, এবার লোকেশন হিসেবে বাংলাদেশ দিলে সবগুলো একই কথা লিখবে। আমরা লিখেছি ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। আমরা দুই একজনের এডুকেশনটা দেখবো, ওনারা এডুকেশনের ডিটেলসে কি লেখে এটা দেখার সুযোগ আছে। ওনারা এডুকেশন ডিটেলসে কি লিখতেছে এটা আমরা দেখতে পারবো, কিন্তু
এরা হাইড করার কোনো কিছুই নাই। এক্সপেরিয়েন্স গুলোকে লিখেছে ওনারা, এডুকেশন গুলোকে লিখেছে। দেখেন ওনারা উনি কিন্তু এডুকেশনে কিছু কি করে নাই, কিছুই লিখে নাই, বা ডিসক্রিপশনে কিছুই লিখে নাই, কিছু লিখে নাই, কিছু আসে নাই। হ্যাঁ, ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স এটা আমাদের অ্যাকাউন্টে এখন শো করে নাই, শো করলে আমরা লিখবো। এটা উনি আলাদা করে ফেলছে আর কি, দুইটা জায়গায় উনি এজ এ ভলান্টিয়ার কাজ করেছে, লাইসেন্স এন্ড একাডেমিক এডুকেশন। এটাকে আমরা ভাগ করতে পারবো এখান থেকে। একটা মিনিট সময় দেন। ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস গুলো করতে পারলে ভালো, এখানে ভালোভাবে দেখেন। এখানে ক্লিক করাবেন, ক্লিক করার পর সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনি এখানে কি লিখবেন, স্কুলের নাম লিখবেন কি ভলান্টিয়ার বা কিছু একটা। এইখানে উনি যে টাইটেল লিখেছেন, হ্যাঁ, এডুকেশনের মধ্যে, এখানে আপনাকে ভলান্টিয়ার এক্সপেরিয়েন্সটা মনে হয় অ্যাড করার সুযোগ আছে কিনা দেখি রাখুন। এখান থেকে মনে হয় সম্ভবত এডুকেশন থেকে মনে হয় করে, এটা আলাদা করে তো দেওয়া নাই। নোটিফাই নেটওয়ার্কস এখানে না, মেবি এটা এখান থেকে করতে হয়, আমি মোটামুটি শিওর। তবে আপনারা যদি আরেকটু শিওর হতে চান ইউটিউবে দেখে নিতে পারেন যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস কোত্থেকে অ্যাড করতে। আমি শিওর যে এডুকেশন থেকে করে, আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন, আমার এক্স্যাক্টলি মনে নেই কোত্থেকে। সার্টিফিকেট মেবি উপরে অপশন থাকার তো কথা, এখানে সেকশনের মধ্যে সার্টিফিকেটের জন্য আলাদা অপশন। আপনি যদি কোন একটা এডুকেশনাল সার্টিফিকেট অ্যাড করতে চান, অথবা আপনি আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট গুলো অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি মিডিয়া থেকে করতে পারেন। হ্যাঁ, ধরুন আমি এখানে ট্রেনিং করেছি, ফুল টাইম ট্রেনিং করেছি, আমাকে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিবে না, তো আমি এখান থেকে সেটা আপলোড করে দিব। এক, আপনি যদি মনে করেন যে আপনি কোনো সিভি আপলোড করবেন, সিভিটা আপনি ফিচার থেকে মিডিয়াতে আপলোড করবেন, মিডিয়াতে এখান থেকে আপনি আপনার সিভিটাকে আপলোড করে দিবেন। বুঝতে পারছেন? লাইক আমি দেখি হ্যাঁ, একটা অপশন আছে লাইসেন্স এন্ড সার্টিফিকেট, এটা নামে একটা অপশন আছে, এখানে অ্যাড করা যায়। এখানে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে ডিটেইল আরো অনেকগুলো অপশন এখানে আছে, আপনি দেখে নিতে পারেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, নট অনলি আপনার ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স এখানে আছে, আমি তো খুঁজে পাচ্ছিলাম, এখানে আছে ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। স্কিলগুলো এখানে, আমরা তো স্কিল অপশন নিচে আছে, এখান থেকে দরকার নেই। এক পাবলিশমেন্টস আসলে একটু ঘেটে ঘেটে দেখতে হবে কি কি অপশন আছে এখানে। কোর্সেসের অপশনগুলো আছে, প্রজেক্ট, আওয়ারলি, রিভিউ, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা কিন্তু এগুলো একটু সময় নিয়ে করতে পারেন। স্যার অনেকের প্রোফাইলে দেখি নামের পাশে সেকেন্ড থার্ড এগুলো লেখা থাকে, স্যার এটা কি? এটা আসলে আমি নিজেই একটু কনফিউজ, যেটা কেন লেখা থাকে আমার জানা নেই আসলে এটা কেন লেখা থাকে, এটা একটু আমাকে পুরো দেখতে হবে। আমি দেখছি এখানে সেকেন্ড বা থার্ড লেখা থাকে, এটা আমার আসলে জানা নাই কেন লিখে। এটা তারপর জানা থাকলে বলতে পারেন যে আমি একটু শিখলাম আর কি। মেবি 1000 এর নিচে যাদের আইডিতে লোক থাকে, হচ্ছে কানেকশন থাকে, তাদের হচ্ছে সেকেন্ড না দেখায়। স্যার, আর এখানে এটাও সেকেন্ড লেখা থাকে, যেটা আমাদের বলা হয়েছিল, মাহমুদ ভাইয়া বলেছিল আরেকটা কথা স্যার। আচ্ছা, আমি একটু করে বলি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে কি 5000 এর নিচে থাকলে সেটা থাকে মনে হয় থার্ড, 5000 থেকে 1000 এর মধ্যে থাকলে থাকে সেকেন্ড, আর 1000 প্লাস থাকলে মানে ফার্স্ট থাকে। আমি জানি না শিওর কিনা, আমি জানি না। আপনি না স্যার, এটা একটু হয় না স্যার। স্যার এখানে মূলত স্যার আমাদের মাধ্যমে যদি কারো ফ্রেন্ড থাকে, জি স্যার। বুঝি নাই জি, উনি ঠিক বলতেছে স্যার। বলেন একটু। আপনি যার সাথে কানেক্ট থাকবে প্রথমে ওনাকে ফার্স্ট দেখতে হবে, ওনার সাথে যে কানেক্ট থাকবে ওনাকে সেকেন্ড, আর ওনার সাথে মানে তার সাথে কানেক্ট কিন্তু তার ফ্রেন্ড তাকে থার্ড দিতে হবে। সে যদি পোস্ট করে তারটা আপনার ফিডে আসবে। লাইক আমি আপনাকে থার্ড হিসেবে শো আমি যতটুকু বুঝলাম, ধরুন আমি আপনাকে অ্যাড করলাম, হ্যাঁ এটা আমি ফার্স্ট, আপনি হয়ে গেলেন আমার ফার্স্ট পারসন। আমি আপনার নামটা লিখে দিই, আমার ফর এক্সাম্পল মামুন, আমি আপনাকে অ্যাড করলাম ফর এক্সাম্পল, তাহলে আপনি হয়ে গেলেন ফার্স্ট। হ্যাঁ, মামুনের ফ্রেন্ড হচ্ছে অন্য একজন, আমি ওনার সাথে এখনো কি হয়নি, কানেক্ট হয়নি, তাই এরকম না? জি, এটাকে সেকেন্ড শো করবে। আর থার্ড হবে কি ওনার ফ্রেন্ড। একটু কনফিউজড আছে, আমি কনফিউজড হচ্ছি। আমি বলি, আপনার হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে, মানে ফেসবুকের ক্ষেত্রে যদি
রাইট যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে সে হচ্ছে ফার্স্ট, তার সাথে আপনার ফ্রেন্ড মানে কানেকশন নাই, মানে ফ্রেন্ডের লিস্টে নেই, সে হবে সেকেন্ড, বাট মিউচুয়াল আছে সে হবে সেকেন্ড। আর যার সাথে আপনার কোনো মিউচুয়ালও নেই, মানে কোনোভাবে আপনি তাকে চিনেন না, সে হবে থার্ড। তাহলে এখানে যারা সেকেন্ড আসছে তারা আমার যাদেরকে আমি অ্যাড করিয়েছি তাদের কারো না কারোর সাথে উনি অ্যাড আছে। জি, যে থার্ড হবে তার সাথে কারো আপনার সম্পর্ক নাই, কোনোভাবেই নেই। এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। মানে সোজা কথা, আমি যদি এখানে একজনকেও অ্যাড করাই, কেটে দিচ্ছি, ধরুন আমার প্রোফাইলে শুধু একজন আছে, জি ধরুন আমার প্রোফাইলে একজনও নাই, তাহলে সবাইকে থার্ড দেখাবে, তাই তো? জি, সবাইকে থার্ড দেখাবে। সবাইকে থার্ড দেখাবে। ধরুন আমি একজনকে অ্যাড করলাম, মামুনকে অ্যাড করলাম। জি, এখন মামুন ভাইয়ের সাথে আপনার যা মানে মামুন ভাই হয়ে গেল আমার জন্য ফার্স্ট। আর ধরুন মামুন ভাইয়ের সাথে অন্য একজনের সম্পর্ক আছে, ওনার নাম হচ্ছে রহিম। তো রহিম আমার কাছে হয়ে গেল সেকেন্ড। ওকে, আর আরো একজন আসলো, মনে করুন আসিফ আসলো। আসিফকে মামুন ভাইও চিনে না, আমিও চিনি না, তাহলে আসিফ হয়ে গেল থার্ড। এক্স্যাক্টলি। জি ভাই, ঠিক আছে, মানে টোটাল আননোন যে সে হবে থার্ড। আর যদি সে আমার কোনো না কোনো ফ্রেন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে, সে হয়ে যাবে সেকেন্ড। মানে সে কারো না কারো, যদি কারোর সাথে, ধরুন আমার সাথে 100 জনের অ্যাড আছে, 100 জনের কারো না কারোর সাথে যদি সে অ্যাড থাকে, তাহলে সে হয়ে যাবে কি সেকেন্ড। এটা কি না শিওর হয়ে নিলাম আর কি। এখানে তো থার্ড অনেকে আছে, যেমন উনি কোনোভাবে কানেক্টেড না, তাই তো? উনি হয়ে গেল এখন কি থার্ড। উনি কারো না কারোর সাথে কানেক্টেড না। আর আমি যদি এখান থেকে সেকেন্ড খুঁজি, এরা তো মনে হয় সম্ভবত অ্যাড আছেন। উনি সেকেন্ড, মানে হচ্ছে উনি আমার কোনো না কোনো যারা আমার সাথে কানেক্টেড আছেন তাদের সাথে উনি কানেক্টেড আছেন কোনো না কোনো ভাবে, তাই তো? উনি হয়ে গেল সেকেন্ড। যাই হোক, একটা বিষয় ক্লিয়ার হলাম। ভাই একটা ছোট একটা কথা বললেন ভাই। বলেন। আমি যদি আমার লিঙ্কডইন পোস্টে বা যতবার পোস্ট করি, আমার যদি ওয়েবসাইটের লিংক ব্যবহার করি, তাহলে কি লিঙ্কডইনে কোনো সমস্যা? আপনি যাচ্ছেন যে আপনি লিঙ্কডইনে 10 দিনে 10টা পোস্ট করেছেন, সবগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, তাই তো? এরকম? জি জি, না, কোনো সমস্যা নাই। যদি এমন হয় আপনি একদিনে অনেকবার আপনার ওয়েবসাইটের লিংকটাকে পোস্ট করতেছেন, কিছুই লিখতেছেন না, হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটিস করতেছেন না, তাহলে এটা আপনাকে ব্যান করে দিবে বা আপনারটা হোল্ড করে রাখতে দেবে। এটা করা যাবে না, কারণ এখানে আসলে কি জানেন, আমরা আসছি কানেকশন, আমাদের নেটওয়ার্কটাকে ছড়ানোর জন্য, আমরা কানেক্টেড হবো অন্যদের সাথে, এইগুলো করার জন্য। আচ্ছা, আর ভাইয়া লিঙ্কডইন প্রিমিয়াম এটার সুবিধা কি? আরেকটা যেটা আছে, আপনি লিঙ্কডইন ধরুন আপনি একটা জব অ্যাপ্লাই করতে গেছেন, জবের মধ্যে অনেকগুলো বিষয় থাকবে যেটা আপনার জন্য হাইড থাকবে, আপনি খুঁজতে গেছেন কিছু পাবেন না। হ্যাঁ, আপনি কারো একটা ডিটেইলস বের করতে গেছেন, সবকিছু দেখাবে না, কয়েকটা দেখানোর পর বাকিগুলো হাইড করে দেবে। হ্যাঁ, প্রিমিয়াম হলে আমাদেরকে বাকি জিনিসগুলো দেখাবে, বুঝতে পারছেন? এক মাসের জন্য ট্রায়াল নেওয়া যাবে, সমস্যা না। আরেকটা বিষয় এখানে দেখেন, আমি একটা তালিকা করেছি, এর একটা তালিকা আছে, এটা আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এই তালিকাটা কিভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। কারণ এই তালিকা থেকে আপনি জানতে যাচ্ছেন যে আপনি লিঙ্কডইনের কোম্পানি পেজ কিভাবে তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, আপনি এটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে সার্চ করবেন লিঙ্কডইন কোম্পানি পেজটা কিভাবে তৈরি করতে হয়। কোম্পানি পেজ 7 মিনিটের একটা ভিডিও, কোম্পানি পেজ তৈরি করার সময় কি ইনফরমেশন দিতে হবে সে বলে দিচ্ছে, লিঙ্কডইনের বিজনেস পেজ বা কোম্পানি পেজ কিভাবে তৈরি করতে সে বলে দিচ্ছে। সে বলে দিচ্ছে, দেখতেছেন, এটা সিম্পল বিষয়, আপনার খুব বেশি সময় লাগবে না। এভাবে ধরে ধরে বাকিগুলো একটু শিখে নিতে হবে। শোকেস পেজ কিভাবে তৈরি করতে হয়, শোকেস পেজটা কিভাবে তৈরি করতে হয় পারবেন। কন্টেন্টটা তো আমি এখন দেখাই দিলাম আপনাদেরকে। এরপর এটা হচ্ছে কি একটা প্রোফাইলকে কিভাবে আপগ্রেড করতে হয় সেটাকে বোঝানো হচ্ছে। এরপর লিড জেনারেশন কিভাবে করতে হয়, এই এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনাকে এখান থেকে একটু ধরে ধরে শিখে নিতে হবে, বুঝতে পারছেন? আমি হয়তো বা আজকে এখানে আমার আলোচনা শেষ হবে লিঙ্কডইন নিয়ে, আর বেশি আলোচনা করা হবে না। আপনাকে বাকি বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে। আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে এখান থেকে সবকিছু বিষয় ক্লিয়ার করবেন। লিঙ্কডইনের সিভি ফরম্যাট, অনেক কাছে সিভি ফরম্যাট সেল করে। সিভি ফরম্যাট আপনি কোথায় পাবেন? ক্যানভাতে এত পরিমাণ সিভি ফরম্যাট আছে যে বলার বাইরে।
প্রায় 1400 বা 1300 উপরে সিভি ফরম্যাট আছে সম্ভবত। 1300 কতটা আছে। রেজিউমি লিখলাম, রেজিউমি লেখার পর দেখেন 1387টা ওদের কাছে সিভি ফরম্যাট আছে। আপনি একটা অন করবেন, অন করে একটু কালারটা চেঞ্জ করে দিলে আরেকটা তৈরি হয়ে যাবে। আপনি নিজে চাইলে শেপ ইউজ করে নিজে একটা করতে পারেন। কতগুলো সিভি ফরম্যাট আছে, অনেক সময় সিভি ফরম্যাট গুলো সেল করা হয়। সিভি ফরম্যাট কেন সেল করা হয়? অনেকে সিভি ফরম্যাট গুলো কিনে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে লিঙ্কডইনের মধ্যে গিয়ে তার সিভিটাকে আপলোড করবে, এই যে ফিচারের মধ্যে। অনেকে ফিচারের মধ্যে সিভিটাকে আপলোড করে রাখে, অনেকে এটা কিনতে চায়। আপনি যদি একটু মার্কেট প্লেসে সার্চ করেন লিঙ্কডইনের সিভি ফরম্যাটটা, আপনি কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। রিজিউমি বা সিভি লিখলাম, দেখতেছেন এও সেল করতেছে। উনি বলছে আই উইল রাইট এ প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট রেজিউমি সিভি কভার লেটার। হ্যাঁ, উনি হয়তো ভিতরে লিঙ্কডইনকে মেনশন করেছে, লেটার্স আর লিঙ্কডইনকে মেনশন করছে। $160 উনি নেবে। আই উইল অপটিমাইজ সিভি রেজিউমি কভার লেটার্স এন্ড লিঙ্কডইন প্রোফাইলস, $100 নেবে। এটা অনেক ডিমান্ডেবল একটা কাজ। হ্যাঁ, দেখেন সবাই কিন্তু কম বেশি কিন্তু অর্ডারের মধ্যে আছে, খুব ডিমান্ডেবল একটা কাজ। দেখেন যতগুলো প্রোফাইলে গেলাম সবগুলো মোটামুটি কাজ পাচ্ছে। হয়তো রিভিউ হয়তো 5টা-6টা দেখতেছেন, কিন্তু রিভিউ 5টা থাকলে তো আর কাজ 5টা করে না। রিভিউ থেকে কাজের পরিমাণ অনেক বেশি থাকে, সব বায়াররা রিভিউ দেয় না। আপনি 10টা বায়ারের কাজ করলে 2-3টা বেশি বায়ার রিভিউ দিবে না, এটা খুবই স্বাভাবিক, বুঝছেন? এরপর আপনি যদি অন্য একটা টপিক নিয়ে খুঁজেন, যে আমি খুঁজবো হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েটটা দেখি। লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটারে কিন্তু প্রচুর কাজ আছে। আমি যদি লিঙ্কডইন সিভির জায়গায় লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট লিখি, অনেক আছে প্রোফাইল অপটিমাইজ করতে পারে না, প্রোফাইল ক্রিয়েট করতে পারে না, এগুলোর প্রচুর কাজ আছে লিঙ্কডইনে। দেখেন আপনি আই উইল বিল্ড এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, $70 নেব। আই উইল অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইল আছে কিন্তু সে জানে না কোথায় কি বসাতে হবে, আপনি তাকে এটা করে দিলেন, $40 নিল। আই উইল ক্রিয়েট এ লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনালি, আমি একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দেবো। কিন্তু এগুলো করতে গেলে বায়ার আপনাকে আগে করবে। তোমার কাছে কোনো এক্সাম্পল আছে? আপনাকে তো আপনার এক্সাম্পলটা দেখাইতে হবে না? আপনাকে আপনারটা আগে দেখাইতে হবে না? তারপর আসবে সে আপনাকে দিয়ে কাজ করাবে কিনা করাবে না সেটা আছে। এবার আসেন আপনি লিঙ্কডইন কোম্পানি পেজ, এগুলোর কিন্তু ডিমান্ড আছে। ওই কোম্পানি পেজ করলে সুবিধা কি, ওই কোম্পানির সাথে রেগুলার কাজ করার একটা লং টার্ম কাজের সম্ভাবনা থাকে, লং টার্ম একটা কাজের একটা সম্ভাবনা থেকে যায়। দেখতেছেন প্রচুর কাজ আছে। এরপরে আপনি যদি আরো সার্চ করেন এখানে লিড জেনারেশন, তো হিউজ কাজ আছে, শোকেস পেজের কাজ আছে, লিড জেনারেশনের প্রচুর কাজ আছে। শোকেস পেজটা আসলে কোম্পানি পেজের মধ্যে অফারটা একসাথে দিয়ে দেয় অনেকে, আর আপনি চাইলে আলাদা করেও এটা খুঁজতে পারেন। শোকেসটা কিন্তু ফিচারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হ্যাঁ, এটারও কিন্তু কাজ আছে। হ্যাঁ, এটা হয়তো বা শোকেসটা আলাদা করে অনেকে তৈরি করতেছে, বা আলাদা করে কাজটা খুব একটা কম বেশি পাওয়া যায় না। শোকেসের কাজটা কিন্তু কোম্পানি পেজের সাথে বেশি পাওয়া যায়। এরপরে আপনার দেখেন কন্টেন্টের কাজ আছে, লিড জেনারেশন তো আপনারা অনেকে জানেন, লিডের প্রচুর কাজ আছে এখানে। B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন সেম কথা, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন প্রচুর কাজ আছে, দেখতেছেন এগুলো নিয়ে প্রচুর কাজ মার্কেট আছে প্রচুর। এবার আসেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে বায়ারদেরকে আপনার প্রোফাইলটা, আপনার এক্সপেরিয়েন্সটা, আপনার এডুকেশনটা, আপনার ফিচারগুলো যদি ভালো করে অ্যাড করার পরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ব্যক্তিগুলোকে নক করতে পারেন, বিভিন্ন কোম্পানির সিইও গুলোকে নক করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। আমরা এখানে গিয়ে এরপরে দেখবেন অনেকগুলো অপশন আসে এখানে, জব পোস্ট। আমরা যদি কোনো একটা পোস্ট দেখি, আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টটা কি কি ধরনের পোস্ট করতেছে, কি কি কারো দরকার, লোক দরকার হয় কিনা, আপনি এখান থেকে পড়তে পারেন। হ্যাঁ, ব্র্যান্ড স্পেশালিস্ট, রিকোয়ার্ড কোঅর্ডিনেটর, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, কমেন্ট ইফ ইন্টারেস্টেড এন্ড লাইক পোস্ট। এখানে উনি বলতেছেন ওনাদের সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট লাগবে, তো আপনি গিয়ে চাইলে কিন্তু সেখানে কি করতে পারেন, কমেন্টে তাদের কমেন্ট অ্যাটেন্ড করতে পারেন। এখানে অলরেডি কতজন লোক কমেন্ট করেছে দেখেন, এখানে 104 জন লোকে অলরেডি কমেন্ট করেছে।
তাদের পোস্ট। আপনি কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন, লিখে ইন্টারেস্টেড, অথবা তাদেরকে চাইলে আপনি পার্সোনালি নক করতে পারেন যে ওনারা ওনাদের কি পোস্ট আছে, কি পোস্ট ওনারা লোক নিচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, এবং আপনি এটাও দেখবেন যে ওনারা কি আসলে লোকগুলোকে রিমোট জবের জন্য নিচ্ছেন নাকি কেমন নিচ্ছেন। তো আপনি এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করার একটা হিউজ পসিবিলিটি আছে। আপনি এইসব বেস্ট ব্যক্তিদেরকে কথা নক করতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি একটা ম্যানেজার এখানে কি বলছে নিডেড কিনা দেখবেন, লুকিং ফর এ টিম, উনি একটা টিম খুঁজছে, ওনাকে নক করেন পার্সোনালি, ওনার সাথে অ্যাড হয়ে পার্সোনালি নক করেন, আমিও সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে আগ্রহী, তাকে নক করেন। বুঝতে পেরেছেন? আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনাকে এইটা ব্ল্যাক হ্যাট, ছোট্ট একটা ব্ল্যাক হ্যাট মেথড বলে আমি আমার লিঙ্কডিনের আলোচনা শেষ করবো। সেটা হচ্ছে অনেকে দেখবেন যে লিঙ্কডিনে তাদের প্রোফাইলটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করানোর জন্য এভাবে করে লিখে লিঙ্কডিনে পোস্ট করার সময়, ধরেন সে পোস্ট করলো, সোশ্যাল মিডিয়া নিয়ে সে একটা পোস্ট করে একটা হ্যাশট্যাগ দিয়ে দিল কি যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট নিডেড। অনেকে আসলে জব খুঁজে, তখন তারা খুঁজে পেয়ে, ধরেন আপনাকে খুঁজে, আপনার পোস্টটা খুঁজে পেয়েছে, খুঁজে পারবে সে কি আপনাকে এসএমএস করতে পারবে পার্সোনালি? সে কি আপনাকে পার্সোনালি এসএমএস করতে পারবে যদি সে আপনার সাথে অ্যাড না হয়, কানেক্ট না হয়? কানেক্ট না হলে কি পারা যাবে কিনা বলেন? শুনতেছেন আমাকে? কানেক্ট না করলে কিন্তু এটা এসএমএস পাঠানোর কোনো সুযোগ নেই। তো অনেকে এটা করে, ফেক এই কাজটা করে কিন্তু তাদের প্রোফাইলটাকে মানে তাদের কানেক্টটা বাড়ায়। যদি 500 জন মানুষও তাকে রিপ্লাই করে, তাহলে সাউন্ডটা অফ করেন, যার দরকার নেই কথা বলে সে কথা বলতেছেন। ভাইয়া আমি শুনি নাই সাউন্ডের কারণে, আরেকবার যদি রিপিট করতেন। আমি বলছি যে অনেক ব্যক্তিরা আছে যারা লিঙ্কডইন থেকে পোস্ট করার সময় সে লিখে দিল যে আমার কিছু সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, এই টাইপের একটা পোস্ট করে দিল। এখন অনেক ব্যক্তি তাকে নক করবে না, যে সে লিখে দিল যারা আগ্রহী তারা আমাকে পার্সোনালি নক করেন, সেটা লিখে দিল। এখন অনেকে গিয়ে তাকে পার্সোনালি নক করতে যাবে, এখন নক করতে গেলে কি তাকে নক করা যাবে? নক করার আগে তার সাথে অ্যাড হইতে হবে না? জি জি। তার সাথে যখন অ্যাড হবেন তখন আলটিমেটলি দেখা যাবে কি আপনার কানেক্টটা বেড়ে যাচ্ছে। অনেকে এভাবেও তাদের কানেক্টটাকে বাড়ায়। তবে এই ধরনের পোস্ট যখন বারবার করবেন, কেউ যদি খুব বিরক্ত হয়ে আপনার নামে রিপোর্ট করে, তখন কিন্তু আবার ব্যান খাবেন। তখন সেই লিঙ্কডইন দেখবে যে আপনি কি শুধু এই ধরনের পোস্ট করে যাচ্ছেন নাকি আদৌ কাউকে আপনার টিমে নিচ্ছেন, কাজ দিচ্ছেন, কর্ম দিচ্ছেন, সেগুলো কিন্তু লিঙ্কডইন আপনাকে ফলো আপ করবে। সো এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। অনেকেই ইউটিউবে ভিডিও দেখতে গেলে অনেকে এই ট্রিক্সটা আপনাকে দিবে। সো এগুলো থেকে একটু কি থাকবেন, দূরে থাকবেন। আপনি আপনার এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার পোস্ট অ্যাক্টিভিটিস যদি ঠিকভাবে করতে পারেন, আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা এমনিতেই বার হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি লিঙ্কডইন থেকে জাস্ট মানে কি করবেন, যারা বড় বড় ইয়ে আছে, আপনার ফরেনার আছে, সিইও আছে, তাদেরকে আপনার প্রোফাইলটা খুব সুন্দর করে তৈরি করবেন। আগে একদিন দুদিন সময় দিয়ে খুব সুন্দর করে তৈরি করে বিভিন্ন কোম্পানির সিইওদের সাথে কানেক্ট হয়ে যাবেন, বড় বড় ম্যানেজারদের সাথে কানেক্ট হয়ে যাবেন। এবার আপনি আপনার পোস্টের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন, যে আপনি একটা আর্টিকেল লিখেছেন খুব সুন্দর করে, এখন একটা বিষয়ের উপর পোস্ট করবেন। আপনি আপনার সুন্দর সুন্দর পোস্ট করবেন, সুন্দর সুন্দর টিপস পোস্ট করবেন। আপনি যে প্রফেশনালি কোথাও যাচ্ছেন, ক্লাস করছেন, ক্লাস করাচ্ছেন, সেটাকে পোস্ট করবেন। তখন দেখবেন আলটিমেটলি তারা কিন্তু আপনাকে নক করবে যে আমার কোম্পানির একটা কাজ আছে, তুমি করে দিতে পারবে কিনা, বা আমার কোম্পানির একটা লোগোর কাজ আছে, তুমি করে দিতে পারবে কিনা, আমার কোম্পানির একটা আর্টিকেল লেখার কাজ আছে, তুমি করে দিতে পারবে কিনা, এভরিথিং। আপনি বিভিন্ন জায়গায় লিখলেন যে আলহামদুলিল্লাহ আজকে আমি কি করলাম, এটা ইংলিশে লিখবেন যে আজকে আমি একটা ওয়েবসাইটকে মানে গত 15 দিন কাজ করে র্যাঙ্ক করালাম, সুন্দর করে লিখে দেন। যখন এগুলো লিখে দেবেন তখন তারা কিন্তু এগুলো দেখবে, হ্যাশট্যাগটা প্রপারলি দিবেন, তখন তারা কিন্তু আস্তে আস্তে আপনাকে নক করা শুরু করবে। আর সেই নকগুলো থেকে আপনি কিন্তু সেল পাওয়া শুরু করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, জি, লিঙ্কডইন নিয়ে আমার আলোচনা শেষ। এবার আমরা যতটুকু সিলেবাসের আলোচনা সেতটুকু শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিঙ্কডইনের উপর করতে পারেন, আমি একটা একটা করে আনসার করব। কতজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তাই তো? আসলে এইভাবে তো কোনো লিমিটেশন দিয়ে দেয় না। কোনো
আচ্ছা ভাইয়া, প্রতিষ্ঠানে একটা কিন্তু কোন লিমিটেশন আছে, প্রতিষ্ঠান একটা উইকে কয়জনকে কানেক্টেড করা যায়? আমার একবার হচ্ছে যে বললো যে আপনার উইকের ইনভাইটেশন লিংক লিমিটেশন শেষ, কিন্তু কতজন করা যায় ওইটা বলে নাই। আচ্ছা, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এর একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিমিটেশন আছে। ওই লিমিটেশনের আপনার তালিকাটা বের করে নিতে হবে গুগল থেকে। সবগুলো তো আমাদের মুখস্থ থাকে না, মনে থাকে না। আপনি করবেন কি, যে লিঙ্কডইনের লিমিটেশন গুলো কি কি, লিঙ্কডইনের লিমিটেশন গুলো কি কি, পোস্ট লিমিটেশন কি, সার্চ লিমিটেশন, ভিডিও লিমিটেশন, হ্যাঁ সবকিছুর কিন্তু একটা কি আছে, ইনভাইটেশন লিমিটেশন, তাই না? আপনি ইনভাইটেশন সবকিছুর একটা লিমিটেশন আছে লিঙ্কডইনের। তাহলে আমাকে বলছে কি ইউ আর অ্যালাউড 3000 ইনভাইটস টু সেন্ড। আপনি 3000 কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। আর প্রতি 24 ঘন্টায় আপনি 100 জনকে সেই ইনভাইটেশনটা পাঠাতে পারবেন। আমাকে তো বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন এখানে লিখেছে যে what happens when you get 5000 connections on LinkedIn? When 5000 connections, you open yourself up to them more opportunities. If you think LinkedIn is something you only need to use when job searching, then you are wrong. It's definitely employment oriented. কিছু মিসিং আছে, এটার পড়তে হবে আর্টিকেলটা। আসলে প্রশ্নটা ছিল এরকম যে আমাদের 5000 কানেকশন হয়ে যায়, তখন আমাদের আসলে করণীয় কি থাকবে। তখন আর্টিকেলটা পড়ে একটু বুঝতে হবে, কারণ 5000 কানেকশন হচ্ছে লাস্ট কানেকশন। ফেসবুকে আছে না একটা লিমিটেশন আছে না, ফেসবুকে যখন আমাদের আপনার 5000 ফ্রেন্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনার ফ্রেন্ড থাকতে পারবে। আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট হয়, কেউ হতে পারবে, তখন তারা হতে পারবে ফলোয়ার। বুঝতে পেরেছেন? লিঙ্কডইনেও সেরকম একটা লিমিটেশন আছে, একটু পড়ে দেখতে হবে। লিঙ্কডইনের লিমিটেশন নিয়ে অনেকে আর্টিকেল লিখে, আর্টিকেলগুলো যদি একটু পড়েন, ইন্ডিভিজুয়াল আর্টিকেল পড়তে পারেন, আবার আর্টিকেল করতে পারেন। লিঙ্কডইন ইনভাইটেশনস লিমিট পার উইকে কতটুকু লিমিটেশন দেয়, আর একটা তালিকা কিন্তু এখানে আছে। আর যেটা 100 বললাম সেটা মনে হয় পার উইকের জন্য ছিল, ওখানে লেখা 24 ঘন্টা। একটু ব্যাক দিয়ে দেখি রাখেন, এটা না, এখানে লিখছে কি but we will require to enter a captcha to each invite over thousands and in 24 hours period. এখানে লিখতেছে 24 আওয়ারের মধ্যে তুমি 24টা করতে পারবা, আর ওখানে লিখতেছে তুমি 24 ঘন্টার মধ্যে, সরি 1 সপ্তাহের মধ্যে 100টা করতে পারবে। কিন্তু এটা ওনারা কি বলতেছে, আমরা একটু করে কাইন্ডলি একটা কাজ করি, আমরা এটাকে নতুন করে দিই, যে লেটেস্ট কোনো নিউজ আছে কিনা দিস মান্থ। আপনি 3000 জনকে লিমিটেশন পাঠাতে, মানে ইনভাইট পাঠাতে পারবেন, কিন্তু 24 ঘন্টায় কতজন পাঠাতে পারবেন এটা এখান থেকে পড়তে হবে। দেখেন এখানে একটা উনি এখানে লিখেছেন ভালো করে, নতুন আর্টিকেল তো, কারণ অনেকগুলো আর্টিকেল খুব হজবরল হয়ে যায়। এখানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 60 জনকে 24 ঘন্টার মধ্যে ইনভাইট সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেল কানেক্ট, ভেঙে ভেঙে লিখছে 70 জন করে 24 ঘন্টার মধ্যে। আর এই আর্টিকেলটা পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে ভেঙে ভেঙে লিখছে ইনভাইট সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেল কন্ট্রাক্ট 50 থেকে 70 জনকে পাঠাতে পারবেন আপনি হচ্ছে 24 ঘন্টার মধ্যে। আমি বলে দিছে and clear 3 week old pending invitations। এবং এটার জন্য কি করতে হবে, 3 সপ্তাহের মধ্যে যে আপনি 3 সপ্তাহ আগে যে আপনি করছেন ইনভিটেশন গুলো করেছেন, ওগুলো আপনাকে যদি কোনো একটা পেন্ডিং থাকে সেটাকে ভেঙে দিতে হবে। এন্ডোর্স মাই কন্ট্রাক্ট এখানে ভেঙে ভেঙে লিখছে, আপনারা চাইলে এইটা পড়ে নিতে পারেন। এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানেও লিখছে পাড্ডা 50টা, কিন্তু আপনি যদি পুরোনো 3 সপ্তাহের পুরোনো জিনিসগুলো ডিলিট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি থার্ড এবং সেকেন্ড এবং থার্ড যাদের প্রোফাইলে আছে তাদের টোটাল আপনি 70 জনকে পাঠাতে পারবেন 24 ঘন্টার মধ্যে। 50 থেকে 70, 50 জন হচ্ছে কি আপনার মনে সেকেন্ড, আর পুরাতন জিনিসগুলো রিলেট করে দিয়ে থার্ড সহ মিলালে 70 জন।
এখানে আছে এটা নতুন আর্টিকেলস, মেবি 24 দিন হয়েছে আর্টিকেলটা লিখছে, সো একদম লেটেস্ট ইনফরমেশন, আপনি এগুলো পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা কনফিউজড হই, আর কনফিউজড যখন হবেন তখন এখান থেকে কি করে নেবেন, পাঁচ এক মাসের মধ্যে পোস্ট যেগুলো থাকে সেগুলো পড়বেন, সেগুলো পড়লে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যে আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। জি বলেন। আপনাকে প্রথমে দেখতে হবে ওদের রিকোয়ার্ড সাইজ কত, আর্টিকেলের লিঙ্ক দিন, আর্টিকেলের রিকোয়ার্ড সাইজ কত, সাইজটা দিবেন। আমরা যদি বড় সাইজ দিই তারা 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 এটাকে অ্যাডজাস্ট করে নিবে, কিন্তু ছোট সাইজ দিলে সমস্যা, ছোট মনে হবে। লিঙ্ক দিন, আর্টিকেলস, ইমেজ সাইজ, এর জন্য আলাদা একটা ইমেজ সাইজ লিঙ্ক দিন বলে দিচ্ছে, ওটাই আমাকে ইউজ করতে হবে। কত? 1200 বাই 1200। আপনি বড় ইউজ করেন সমস্যা নাই, বড় ইউজ করলে কিন্তু সমস্যা হয় না, ছোট ইউজ করবেন না, বুঝছেন? ভাইয়া আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ছিল ওটা হচ্ছে ওই ভায়োলেশনের কারণে ব্যান করে দিচ্ছে। এখন পরে জানতে পারছি মানে ঘাটাঘাটি করে, তো এটা হচ্ছে ওই কানেকশন বেশি করার জন্য ব্যান করে দিচ্ছে। মানে কানেকশন বেশি করার জন্য না, আসলে ব্যান করছে হচ্ছে আপনি কানেকশন রিকোয়েস্ট বেশি পাঠাইছেন। হ্যাঁ বারবার ওরা আপনাকে মেবি ওয়ার্নিং দিছে, আপনি ওয়ার্নিং গুলো নোটিফিকেশন চেক করেন নাই, চেক না করে আপনি বারবার সেম কাজটা করতে গেছেন, সেজন্য ওরা ভায়োলেশন করেছে। মাথায় রাখতে হবে, যদি ধরুন আপনি আমাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন, আমি কানেকশন রিকোয়েস্টটা 3 সপ্তাহ পেন্ডিং রেখে দিছি, অ্যাকসেপ্ট করতেছি না, আপনি কানেকশন রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবেন, বুঝছেন? জি ভাই। এই ধরনের কানেকশন আপনার পেন্ডিং রিকোয়েস্ট অনেক বেশি জমে গেছিল, কিন্তু আপনি তারপরেও কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন, যে কারণে ব্যান করে দিছে। ভাইয়া এখন বললো যে 4 সপ্তাহ পরে আবার এই অ্যাকাউন্ট খোলা যাবে নতুন করে, এখন আর অ্যাপ্লাই করতে পারবো না এর জন্য। তাহলে করেন, একটু অপেক্ষা করেন, সমস্যা নেই। কয়দিন হয়েছে এখন? এখন ভাইয়া 2 সপ্তাহ মোটামুটি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া গত ক্লাসে বলছিলেন, বলেন ভাইয়া বলেন। অনেকগুলো পেন্ডিং রেখে দিছি, আমি ওগুলো অ্যাড করি না, বাংলাদেশ আর ইন্ডিয়ান অ্যাড করে দেবো ভাই ওগুলো। হ্যাঁ, ক্লিয়ার করে দেন। বলেন না, কাজে কি অর্ধেক প্রশ্ন করতে গিয়ে থেমে গেছে, বলেন। ভাইয়া ওই যে আমি একবার বুঝছেন লিঙ্কডইনে একটা পোস্ট করছিলাম যে আমি মানে একটা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড জব চাই, তখন আমি দেখলাম যে আমার ফোনে কল আসা শুরু করছে, আমার বিভিন্ন মেইল, তারপর মানে প্রচুর মানে কানেকশনও বাড়া শুরু করছে, ইভেন কল দিছে আপনার ইউনাইটেড স্টেট থেকে, আমার 4 থেকে 5টা কল আসছে, মানে ওই মানে ইয়াতে মানে তারা বলতে চাচ্ছে যে তাদের অনেকগুলো সার্ভিস আছে, তারা চাইলে মানে তারা তাদের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে, তারা আমাকে বিভিন্ন টিউটোরিয়াল শিখাবে, কেউ বলতেছে কোর্স শিখাবে, কেউ বলতেছে যে এই রিলেটেড টুলস তারা আমার কাছে বিক্রি করবে, মানে ফোন আসতেছে, তারা মানে ইংলিশে কনভারসেশন করতেছে, বাট কথা শুনে মনে হইলো যে এটা ইন্ডিয়ান কেউ হইতে পারে, মানে ইংলিশ বলার স্টাইল গুলা একটু বলেন। এই জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন আমি আপনাকে করার সময় দেখেছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন আমি হাইড রেখেছি, দেখাইনি। কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন না, আপনি তাকে বলবেন যে নক মি বাই লিঙ্কডইন মেসেঞ্জার বা ইউজ লিঙ্কডইন মেসেঞ্জার, তাকে বলে দিতে, মেনশন করে দিতে হবে। কারণ ইভেন কি ভাই হোয়াটসঅ্যাপে পর্যন্ত তারা আমারে মানে মেসেজ দেওয়া শুরু করছে। আপনার একটা জব প্রয়োজন ফর এক্সাম্পল, তাহলে আপনি লিখেছেন জব প্রয়োজন। এখন আমি চাইবো প্রথমে হচ্ছে কি আপনি জব চাচ্ছেন, আপনি ইনকাম করতে যাচ্ছেন, আপনাকে আমি বললাম ঠিক আছে ভাই তুমি ইনকাম করতে যাচ্ছ, তুমি একটা ফ্রিল্যান্সিং কোর্স করো না, তুমি ইনকাম করতে পারবা, তুমি 10,000 টাকা দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করো, আপনাকে আমি ধরাই দিলাম। তাহলে আমি এটা কি করলাম, কেউ ট্রাই করবে তাদের কোর্সগুলো আপনার কাছে সেল করার জন্য, কেউ বলবে যে আমরা এই সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু টুলস বিক্রি করি, তুমি যদি চাও এই টুলসগুলো আমার কাছে কিনতে পারো, কারণ আপনি কিওয়ার্ড লিখেছেন সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া রিলেটেড টুলসগুলো নিয়ে আপনার সামনে হাজির। আর কেউ আপনার কাছে আসবে, কোম্পানি আসবে যে ঠিক আছে তুমি জব চাচ্ছ, তোমাকে আমি জব দেবো, কিন্তু কন্ডিশন হচ্ছে কি তুমি আমার প্রোডাক্টটা যে পরিমাণ সেল করতে পারবা তার তোমাকে আমি 40% বা 30% দিয়ে দেবো প্রফিটের। এভাবে করে কেউ আপনার কাছে প্রপোজাল নিয়ে আসবে, কিন্তু আসলে অ্যাকুরেট যারা আপনার জব দিবে আপনাকে, তারা কিন্তু আপনাকে
নক নাও করতে হ্যাঁ, এমনও বলছো যে ওরা ফ্রি যারা তাদের ইয়া করে দিতে, কাজ করে দিতে, তারপর তারা আমাদের জবে নিবে, এরকমও বলছে। হ্যাঁ এরকম হতে পারে, বললাম তো ফেকও অনেকে নক দিতে পারে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, বিভিন্ন কোম্পানির সিইও বা যারা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিড জেনারেশন করে তাদের ইমেলগুলো কালেক্ট করতে হয়। ইমেলগুলো কালেক্ট করে তাদের কাছে প্রপোজাল সেন্ডিং করতে হবে যে আমি সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে আমি বিগত 10 বছর ধরে কাজ করতেছি, আমি এই কোম্পানিগুলোর জন্য কাজ করেছি, হ্যাঁ আপনার স্বনামধন্য কোম্পানিতে আমি কাজ করতে আগ্রহী, বা এই টাইপের একটা প্রপোজাল লিখতে হয়। আমি একটা প্রপোজাল আপনাকে দেখাচ্ছি। আমি মনে হয় ক্লাসে দেখিয়েছিলাম একটা প্রপোজাল, দেখছিলেন আপনারা? আমি কি ক্লাসে আপনাদেরকে কখনো প্রপোজাল দেখিয়েছিলাম? প্রপোজাল গুলো কেমন হয় না স্যার। দেখাইছিলাম? না ভাইয়া। একটু রাখি, কোথায় রাখছি একটু দেখি, আমি তো রাখি কথা। ধরুন আমি গুগল অ্যাড নিয়ে কাজ করতেছি, বায়ারকে আমি গুগল অ্যাডের উপর, গুগল পিক্সেল অ্যাডের উপর কাজ করতেছি। আমি তাকে কিভাবে রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ, গুগল অ্যাডস ক্লাউড রিচ আউট স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট লিখেছি আমি, এখানে লিখেছি আমার নামটা লিখেছি এখানে, আই নিড এ কমপ্লিটলি ফ্রি অডিট অন ইউর বিজনেস ওয়েবসাইট। আমি তোমার ওয়েবসাইটের একটা ফ্রি অডিট করেছি, তাকে বলতেছি, বা অডিট করে দিব তুমি যদি চাও। অ্যান্ড নোটিস ইউ নট ট্র্যাকিং অ্যাডভান্টেজ অফ গুগল অ্যাডস অর দ্য পিক্সেলস। আমি চেক করে দেখেছি যে তুমি তোমার ওয়েবসাইটে গুগল অ্যাড ব্যবহার করনি। এখন একটা ওয়েবসাইটে গুগল অ্যাড ব্যবহার করেছে কিনা করেনি এটা কিন্তু বোঝার কিন্তু কিছু টুলস আছে, বুঝতে পারছেন? গুগল অ্যাসিস্ট্যান্ট একটা টুলস আছে, ওটা দিয়ে চেক করা যায় যে তুমি অ্যাড করেছেন কিনা করেনি। তারপর চাইলে বিভিন্ন ওয়েবসাইটগুলোকে খুঁজতে পারেন, খুঁজে খুঁজে দেখতে পারেন। ধরুন লিঙ্কডইনের মধ্যে অনেকে আছে না, বড় বড় কোম্পানি, তাদের ওয়েবসাইটগুলোকে অ্যাড করে রাখছে, রাখতে পারে না? আপনি চেক করে দেখলেন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইট চেক করে দেখলেন সে কি অ্যাড করেছে কিনা করেনি, চেক করা যাবে। যদি দেখেন সে অ্যাড করে নাই, তখন আপনি তাকে বলবেন your business may be losing potential client and money without the Google Pixels. You cannot track sales, leads, or the visitors who landed in your websites. With the Google Pixels, you can run super simple ads to people already interested in your service. As you know, people go to Google to find a solution to their problems. There is a service I can help you with. আমি এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারি, তুমি পটেনশিয়াল হারাচ্ছ, তুমি ভুল করতেছো, তাকে বললাম I'm local to লোকেশনটা নাম লিখবেন, and I help local business to get more sales and Google ads. However, আমি জাস্ট এটাকে সাজিয়ে গুছিয়ে লিখেছি, বুঝতে পারছেন? এটা একটা প্রপোজাল। তখন আপনি যখন তাদেরকে প্রপোজাল সেন্ডিং করবেন, তাদের মধ্যে অনেকে দেখবেন আপনার প্রপোজালে কিন্তু রাজি হবে, তারা বলবে ঠিক আছে আমি আপনার প্রপোজাল রাজি, আমি আপনার সাথে কাজ করতে চাই, অনেকেই কিন্তু বলবে। আমাকে তো বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন আমার কথা? বুঝতে পারছি। এভাবে আপনাকে, আমি তো এটা গুগল অ্যাডের উপর একটা করেছি, আপনাকেও গুগল অ্যাডের উপর করতে হবে। আপনি চাইলে ফেসবুকের উপর করতে পারেন, লিঙ্কডইনের উপরেও করতে পারেন, আপনি চাইলে এসইও নিয়ে করতে পারেন, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে করতে পারেন। তাকে প্রপোজাল সেন্ড করেন ফাইল। এখন এটার জন্য কি করতে হবে? আপনাকে ফার্স্টে শিখতে হবে লিঙ্কডইনের লিড কিভাবে কালেক্ট করে, মানে ইনফরমেশন, ইমেল, সিইও, বিভিন্ন সিইও, কোম্পানির সিইও বা এদের কিভাবে লিডগুলো কালেক্ট করে, তাদের লিডগুলো কালেক্ট করে তাদেরকে মেল করে, তারা কিন্তু আপনাকে রিপ্লাই দেবে। আপনি রিপ্লাই পাবেন না, একদম ড্যাম শিওর যে আপনি রিপ্লাই পাবেন। রিপ্লাই পেলে আপনি এখান থেকে কাজ পাওয়ার একটা পসিবিলিটি আছে। আপনাকে মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে হবে কোনো কথা নেই, আপনি এখানে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করে মেল পাঠাতে থাকেন বিভিন্ন, তাদের আপনার প্রপোজালগুলো সেন্ড করেন যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এই কাজ করতে পারি, আমি সুন্দর করে, যত সুন্দর করে আপনি পাঠাতে পারবেন, আপনার যদি সুন্দর হয় আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, বুঝতে পারছেন? আমি এখন যে প্রপোজালটা দেখালাম এটা অনেক বড় একজন মার্কেটার, ওনার ক্লাস করার সময় আমি ওনার যারা ক্লাস অ্যাটেন্ড ছিল একটা ফ্রি ক্লাস করেছিলেন উনি এটার উপর, সেখান থেকে উনি এটা সবাই যারা ক্লাস করেছিলেন সবাইকে এটা দিয়েছিলেন। সম্ভবত 1300 জন একসাথে করছিল, ওনার ফেসবুক লাইভে ক্লাস করেছিল, ফেসবুক বলছি ইউটিউব লাইভে ক্লাস করেছিল।
আমাকে তো বুঝতে পারছেন? না, এটা এখন দেওয়া যাবে না, বুঝছেন? এটা নিয়ে আমি বেশ কিছু কাজ করবো, তো এটা এখন দেওয়া যাবে না ভাইয়া। আপনারা যদি প্রপোজাল, যদি বায়ার প্রপোজাল লিখে সার্চ করেন গুগলের মধ্যে, মেবি অনেকগুলো পেতে পারেন। আমি তো কোনো সার্চ করি নাই। বায়ার প্রপোজাল, প্রচুর বায়ার প্রপোজাল আছে। আমি আমার আপওয়ার্কের যে প্রপোজালগুলো লিখি, ওটা তো আমি আসলে নিজে লিখি না, আমি এখান থেকে সার্চ করে বের করে তারপরে অল্প স্বল্প এডিট করে দিয়ে দিই। আপনি যদি লেখেন সোশ্যাল মিডিয়া বায়ার, আচ্ছা আমি এজেন্সি প্রপোজালটাই দেব। সোশ্যাল মিডিয়া how to create your own freelancer proposal sample আপওয়ার্ক, এগুলোকে একটু মডিফাই করে দিয়ে দিলে আসলে হয়ে যায়। এগুলোকে মডিফাই করে অনেকে দিয়ে দেয়। কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কিছু নোট আছে। নোটগুলো দেখার পরে এখানে দেখেন প্রপোজালগুলো লেখা আছে না, এখানে দেখেন তো আপনি, আছে এই তো। মানে বলতে ফ্রিল্যান্সারদের, মানে এটা ফ্রিল্যান্সার কিভাবে করে, ফ্রিল্যান্সার আপনি পার্সোনালি বায়ারদেরকে পাঠান। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড এসএমএম নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। এটা কল্পনা বা এডগুলো হয়ে যাচ্ছে না, হয়তো বুঝতে পারছেন? এখানে আপনি হাজার হাজার আছে, আপনি আমার একটার উপর কেন ডিপেন্ড করবেন? আপনি এখানে শত শত স্যাম্পল আছে, আপনি এগুলো নেন। আমারটা তো আমি লিখি নেই বা এটা তো কালেক্ট করা, তাই না? বুঝছেন? ভাইয়া ফাইবারের ইয়ার ব্যাপারে কি যেন বলছিলেন ওদিন? বলেন। ফাইবারের ব্যাপারে ওই যে আপনার কাভার লেটার লেখার ব্যাপারে কি যেন একটা বলছিলেন, যে গতকাল ক্লাসে, মানে আজকে দেখানোর কথা ছিল। প্রশ্নটা ঠিক করে বলেন না, আমি তো মনে নাই আমার। হুম, ওটা হচ্ছে কি প্রোফাইল অপটিমাইজেশনস, ওটা সেম কথা। এটাকে একটু ঘুরে লেখে আর অনেকে। প্রোফাইল অপটিমাইজেশন, একটা প্রোফাইলকে অপটিমাইজ করেন না আপনি, তার নাম ঠিক করে দেন, তার টাইটেল ঠিক করে দেন, অ্যাবাউট আস ঠিক করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা এসইও করা আর কি, অপটিমাইজ মানে এসইও আর কি। এটাকে অনেকে ঘুরিয়ে লেখে, তবে এটার আর কোনো ডিপলি মিনিং আছে কিনা আমার জানা নেই। ভাই আমি যেটা বলছিলাম, কিছু অনলাইন সিরিজ আছে, বুঝছেন? কিছু অনলাইন সিরিজ আছে যারা লিঙ্কডইনের উপর অনলাইন সিরিজ করে আর কি, ওনাদের টিউটোরিয়ালগুলোকে ফলো করতে পারেন। আমি জানি না রাজীব ভাই করছেন কিনা, একটু দেখি। অনেকে লিঙ্কডইনের উপর অনলাইন সিরিজ তৈরি করে, প্লেলিস্টে গেলে পাবেন। ওই সিরিজগুলো করে মজা পাবেন, কারণ হচ্ছে একটা সিরিজে প্রতিটা ভিডিও 5-6 মিনিট করে হয়। হ্যাঁ, তো আপনারা একটা সিরিজ দেখে ফেলবেন, দেখে লিঙ্কডইনের কোনো সিরিজ উনি লঞ্চ করেছে কিনা। লিঙ্কডইন নিয়ে উনি সিরিজ তো দেখাচ্ছেন না, কাইন্ডলি লিঙ্কডইন নিয়ে কিন্তু অনেকে সিরিজ তৈরি করে ফেলেন, ওনাদের ভিডিওগুলো দেখতে পারেন আপনারা। অথবা আপনারা চাইলে উডুমিতে গিয়েও একটা ফ্রি কোর্স করে ফেলতে পারেন। তো বেশি ইয়া হয় না আসলে, ফ্রিতেও পাওয়া যায় মনে হয়, উডুমিতেও ফ্রিতেও কোর্স পাওয়া যায় লিঙ্কডইনে। ইংলিশ কোর্সগুলো দেখে আপনি মজা পাবেন, বুঝতে পারছেন? এখানে অনেকগুলো বলতেছে প্রোফাইলে ক্রিয়েশনের জন্য আলাদা কোর্স আছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য আলাদা কোর্স আছে, জব সার্চের জন্য আলাদা কোর্স আছে। আমি লিঙ্কডইন টোটালটা পেয়ে যাবেন আপনার মার্কেটিং এর মধ্যে। আবার এখানের মধ্যে ফ্রি কোর্স পাবেন আপনি, আমার মনে হয় একটা দুটো ফ্রি কোর্স পেয়ে যাবেন, ফিল্টারিং করে ফ্রি কোর্স দিয়ে দেবেন। প্রাইজিং এ যাবেন, ফ্রি দিবেন। অনেকগুলো ফ্রি কোর্স আছে না, এখান থেকে একটা ফ্রি কোর্স করে ফেলবেন। যেমন এই কোর্সটা 4.1 ভালো রেটিং আছে, এটা ফ্রিতে আছে, এটা করে ফেলবেন। যে কোনো লেভেলের মানুষ এটা ফ্রিতে করতে পারবে না। কোন কোন বিষয়ে এখানে আলোচনা হবে ভেঙে ভেঙে বলে দিচ্ছি কিন্তু। What you will learn: how to optimize your profile, tips and tricks, the acrolinks and grow your networks, hide in your connections, how to hide in your connections, দেখেছেন এখানে দিয়ে দিচ্ছে। আর আপনি যেখান থেকে কোর্স করতে চান এখান থেকে কোর্স করতে পারেন। আর একটা মজার বিষয় আছে, যদি আপনি মনে করেন যে আমার কাছে এই বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, উনি ইংলিশ বলতে আমি বুঝিনি, তাহলে এই বিষয়গুলো এইখান থেকে সার্চ করে করে ইউটিউবে দিয়ে দেবেন। সবকিছু ইউটিউবে আছে, শুধু আমরা জানি না কি দিয়ে সার্চ করতে হবে, তাই না?
ঠিক কিনা বলেন? পৃথিবী কিন্তু সবকিছুই আছে, যেটা আমরা জানি না। এখন আপনাকে জানবেন কোত্থেকে? এখান থেকে জানবেন। আর এই কোর্সটা তো ফ্রি, কেন করবেন না? এখান থেকে একটা কোর্স করে নেবেন, এখান থেকে একটা অ্যাকাউন্ট করে যে কোনো একটা টপিক থেকে সার্চ করবেন, সার্চ করে ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করলে ফ্রি কোর্সগুলো চলে আসবে। ফ্রি কোর্সগুলো আসার পরে আপনি এইখানে সিলেবাস পেয়ে যাবেন। এই সিলেবাস ধরে ধরে আপনি ইউটিউব থেকে শিখে ফেলবেন। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন করে শেখা, এক। কারণ আমরা শিখতে গেলাম কিন্তু সিকোয়েন্স মেনটেন করলাম না, তাহলে কিন্তু আপনি হজবরল করে ফেলবেন। তো ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সেকেন্ড, আপনাকে যে সবকিছু ইউটিউবে আছে, শুধু আপনাকে জানতে হবে যে আপনি কোনটা লেগে সার্চ করবেন। তো উডিমি হচ্ছে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। উডিমি থেকে সিলেবাসটা সিরিয়াল বাই সিরিয়াল সার্চ করবেন হচ্ছে কোথায়? লিঙ্কডইনে। লিঙ্কডইন থেকে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে সার্চ করে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আমি উডিমি থেকে শিখবো না, কিন্তু আমি উডিমি থেকে সিরিয়াল এটা দেখবো, আপনি লিঙ্কডইনের উপর আপনি বেস্ট সেলারের টিউটোরিয়ালটা দেখেন। লিঙ্কডইনের উপর বেস্ট সেলার টিউটোরিয়ালটা কারটা আছে, সবচেয়ে বেশি রেটিং আছে কার? সবচেয়ে বেশি রেটিং হচ্ছে কি 4.5 পর্যন্ত আছে। আমি 4.5 রেটিং এর কোর্সগুলোর মধ্যে একটা করবো, সেটা ফ্রি হোক বা পেইড হোক। আমি একটা কাজ করি, পেইডে দিয়ে দিলাম, হ্যাঁ, ফ্রিটা বাদ দিলাম, ফ্রি পেড দুইটাই মিলাই দিলাম। ফ্রির মধ্যে কিন্তু 4.5 রেটিং এ আছে। তো ওনারটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে বেস্ট, আপনি এখানে ক্লিক করেন। একদম লেটেস্ট নিউজ দিয়ে করছে। আপনি কিন্তু এখান থেকে সিলেবাসটা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে যখন করবেন ফিচার, আর এখন কোর্সের একটা ফিচার থাকার তো কথা। হোয়াট ইউ উইল লার্ন, অ্যাকাউন্ট করলে দেখতে পারবেন। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট লগ ইন করলে এটা আরো কিছু অপশন আছে, এখানে দেখাচ্ছে না এটা। এখানে আমাদের আপনি পেয়ে যাবেন যারা কি কি বিষয় আছে, রিকোয়ারমেন্ট কি কি জানতে হবে। ইউ উইল নিড টু সাইন আপ অ্যান্ড বেসিক লিঙ্কডইন প্রোফাইল, নাথিং মোর। শুধু অ্যাকাউন্ট সাইন আপ করতে জানতে হবে, আর কিছু জানতে হবে না। ডিসক্রিপশনে যদি একটু পড়ে দেখেন কি কি পাচ্ছেন এই কোর্সের মধ্যে, তবে সিলেবাসটা পেয়ে যাবেন। আমি বললাম আপনি যদি এখানে আসেন, সরি এই ইনস্ট্রাকশনের মধ্যে আছে, দেখুন কি কি শিখাবে আপনাকে। এখানে ইনস্ট্রাকশনস দেবে, সোশ্যাল সেলিং দেবে, টোটাল কিছু কিছু আপনাকে ভিডিও ফ্রিতে দিচ্ছে, আপনি চাইলে এগুলো দেখতে পারবেন। এরপরে আপনার প্রোফাইল তৈরি করার জন্য 9টা লেকচার আছে, 9টা লেকচারের প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করছে, দেখছেন। এরপরে এখানে আছে গ্রুপস কিভাবে করবেন, হোয়াট ইজ গ্রুপস জিনিসটা কি, হোয়াট ইজ এরিয়া। আপনি এখান থেকে বাকি জিনিসগুলো খুব ইজিলি দেখে ফেলতে পারবেন। বুঝছেন আমার কথা? ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই থাক। এক মিনিট স্যার, হ্যালো, জি জি বলেন। এক মিনিট স্যার, একটা কথা ছিল স্যার, আমি একটু বলি। হ্যাঁ বলেন। স্যার আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনেক আগে, 1000-এর উপরে সাবস্ক্রাইবার, 1 লাখ মিনিটের উপরে ভিউয়ার, তো আমি মনিটাইজেশন পাচ্ছি না, একটু স্ক্রিনশট দিয়ে দেখাবো। 1 লাখ মিনিট? জি স্যার। মিনিট হিসাব করলে তো 2,40,000 মিনিট লাগে স্যার। অনেক মিনিট আছে যেটা লিমিট ক্রস করে ফেলছে, মানে যেটা প্রয়োজন মনিটাইজেশন পাওয়ার জন্য, তার থেকে বেশি আছে। একটু চ্যানেলটা স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার আপনার। দেখেন। আচ্ছা স্যার, উদ্যমির কোর্সগুলোতে কি সাবটাইটেল থাকে নাকি তারা বলে যে ওটাই? বুঝি নাই। সাবটাইটেল থাকে কিনা স্যার? তারা তো ইংলিশে বলে, ওই সাবটাইটেল থাকে? স্যার আমি আসলে জানি না, থাকে কেন, দেখেন কোর্স করে দেখেন। স্যার ওই যে স্ক্রিনশট দিছি স্যার, এই যে 1360 জন সাবস্ক্রাইবার। ভিডিওগুলোর অবস্থা কেন স্যার? নেটওয়ার্ক ভিউ হচ্ছে না, নেটওয়ার্ক স্লো তো আমার এখানে। আচ্ছা আপনি ইয়েতে যান, ওই যে মাই ভিডিওতে যান, বাম পাশে ইউর ভিডিওতে যান, ইউর ভিডিও বাম পাশে, ইউর ভিডিওতে যান বাম পাশে নিচে।